نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। বলতলি বড় জামে মসজিদ ইসলামী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য, এই পটুয়াখালী 4 আসনের সম্মানিত এমপি জনাব আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ মহিবুর রহমান মহিব ভাই, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি এবং বিশেষ আলোচক, আমার অত্যন্ত মোহাব্বতের স্নেহের ঢাকা থেকে আগত মুফতি শরীফুল হক আব্বাসী, বিশেষ বক্তা গতকালকে যারা ছিলেন নুরুজ্জামান হেলালি, মোহাম্মদ গাজী আব্দুর রফিক, সভাপতি হাজী কদম আলী ব্যাপারী, কে আছে? মারহাবা। আল্লাহ অসুস্থ মানুষ সুস্থ করে দেন, জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে মাহফিলে হাজার হাজার উপস্থিতি, একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আল্লাহ নাম ধরে বললে ভয় নাই, করুণা হবে না। একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। সেইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নেবেন? আল্লাহ। খানা খাওয়ার সময় আল্লাহ, পানি খাওয়ার সময় আল্লাহ, সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। একটা কাজে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। না খেয়ে মরে যাবেন কিন্তু সুদ খাবেন না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। এখন বলেন আল্লাহু আকবার। এই চারটা হলো শ্রাবণের চাঁদ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। চলে গেছে রজবের চাঁদ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই রজবের চাঁদটা উদিত হওয়ার সাথে আমার নবী একটা দোয়া পড়তেন, আমার সাথে একবার পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আবার বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা যদি আপনি 5 ওয়াক্ত নামাজে পড়েন, আপনার চেহারা সুন্দর হয়ে যাবে। আপনি যদি এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে পড়েন, আপনার অভাব দূর হয়ে যাবে এবং বিশ্ব নবীর সাথে হাসর হবে। একসাথে বলেন তো মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে যে এই গ্রামে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তাহলে ঘরের থেকে টেনে এনে 6 মাসের জেল দিবে। আমার মনে হয় একটা লোক নাই নামাজ কামাই দিবে। ঠিক না বেটি? জোরে বলেন আরো জোরে। সৌদি আরবে আজান হলে কেন দোকান বন্ধ হয়ে যায়? একমাত্র নামাজের তাগিদে।
কোরআনের হুকুম আছে বিদায়, ঠিক না? আল্লাহ কোরআনে বলেন ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই। নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, ইযা নুদিয়া লিস-সালাহ, আযান যখন দেয়া হয় সব কাজ বন্ধ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, চলে যাবা আল্লাহ ইবাদতের দিকে। যখন আবার শেষ, চলে যাবা ব্যবসার দিকে। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের দেশের নিয়ম কি জানেন? ইবাদতের সময় ব্যবসা যখন বেশি চাঙ্গে উঠে, তুঙ্গে উঠে, তখন দেখবেন আল্লাহ নাম ভুলে যায়। দেখুন রমজান মাস, কথা বলেন না কেন? রমজান মাসে আল্লাহ পাক বলছেন কাজ কমায় দিতে, আর আমাকে কাজ হলো কাজ বাড়ায় দিতে হবে। আর অসাধু ব্যবসায়ীগুলি গলা কাটা মানুষের মতো পাড়াই ধরে টাকা ইনকাম করে। একসাথে বলে বাংলাদেশের লাস্ট বর্ডার, একটু একটা ইউনিয়ন গেলেই হলো আপনাদের বাংলাদেশ শেষ। বাংলাদেশকে এরপরে দেশই নেই, কথা বলেন না কেন? রাতের এমন একটা দেশে বাস করে মনে করেন আমরা পৃথিবীর শেষ প্রান্তে বাস করি। ঠিক না? আল্লাহ পাক পৃথিবীর 14টা দেশ আমাকে সফর করিয়েছেন। সেই সূর্যোদয়ের দেশ সেখানেও গেছি। সেই ইন্দোনেশিয়া জাকার্তা, সেই বালি দ্বীপ আল্লাহ পাক নিয়েছেন। সূর্য যখন উঠে মনে হয় সাগরের ভিতরে আগুন লেগে গেছে। সেই আপনি যদি সিঙ্গাপুরে যান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যান, আপনি দেখতে পারবেন আমার আল্লাহর কুদরত কি। আমরা যে ক্ষমতাশালী মনে করি, ক্ষমতাশালী আওয়ামী লীগের একটা চেয়ার পাইলে মনে করি আমার মতো ক্ষমতাশালী কেউ নাই। কথা কম না? এই গ্রামে বাজারটার নাম হলো বউ বাজার, সেখানে গেলে মাইয়ের এই বাজার করে। বাজারটার নাম কি? মাইয়া বাজার। এই বাজারে 3টা দোকান আছে। 3টা দোকানের ভিতরে একজন সভাপতি, সে দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উপরে বড় করে ছাপায়, বঙ্গবন্ধুর ছবি নিচের দিকে দিয়ে হ্যাঁ ছবিটা বড় করে টানায়। সুবহানাল্লাহ, গলার জারে আর পায় আমি এলাকার সবচেয়ে বড় বাহাদুর। কথা বল না কেন? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন তুমি কিসের বাহাদুর? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়ায় কত ক্ষমতার মালিক দেখছো? আমার আল্লাহ বলে আমি এমন একজন ক্ষমতার মালিক, তাম পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে। ঠিক না বেটে? জোরে কর। এই পৃথিবীতে খোদায় দাবি করছিল, তার নাম ছিল ফেরাউন। কি নাম? ফেরাউন কি দুলাভাই লাগে? আসতে কোন নাম কি? আরো জোরে, আরো জোরে। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। একাধারে 40 দিন আল্লাহ পাক মুসা নবীর সাথে কথা বললেন।
আজকে মুসলমান প্রিপারেশন নিচ্ছে, আল্লাহর সাথে কথা বলবেন, দিনটা একটু নরম করবেন। মাইকের আওয়াজ বাড়াও, মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলবেন। ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আল্লাহ পাক বললেন মুসা, হে মুসা, তুই আমার সাথে কথা বলার আগে আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মন খারাপ, খারাপ লাগতেছে? না, আমার মন খারাপ না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই করোনায় বহু মানুষ মারা গেছে, ঠিক না? বুঝি আপনার আমি মরি নেই, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন নাকি? ওবাইজান, বাংলাদেশের কত নেতা, আমার বংশের ছেলে ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ মারা গেছে। ধর্মমন্ত্রী যখন মারা যায়, মাননীয় প্রধানমন্ত্রী তাকে শোক বার্তা পাঠাইলেন, তার আত্মীয় স্বজনের কাছে পাঠাইলেন, 2 নয়নের পানি দিয়ে বুঝাই দিলেন, তাকে 2 নয়নের দিয়ে বিদায় দিলাম, চোখের পানি দিয়া। আর কিছু করার ছিল না? জোরে বলেন না। জানা যায় কয়জন লোক হয়েছে আপনারা তো জানেন না। আমি গোপালগঞ্জের ছেলে, আমি জানি। যেই লোকটা সারাটা জীবন আওয়ামী লীগের জন্য এত কষ্ট করলো, অনেক আওয়ামী লীগের বন্ধুরা তার জানা যায় করোনায় মৃত্যুবরণ করছে, বিদায় যাইতে পারবে, ঠিক না? ঠিক। কে বা হবে সঙ্গে তো আমার কবরে, কে বা হবে সঙ্গে তো আমার হাসর, কে বা হবে সঙ্গে তো আমার কাফনে। আল্লাহু আকবার। এই পৃথিবীতে কেউ আপনার আমার বন্ধু বান্ধবী নেই, ঠিক না? ঠিক। আমি একটা ঘটনা প্রতিদিন বলি, আজকেও বলি। বাবা, এই খিলগাঁয় রামপুরা, ঢাকা রামপুরা যারা চিনেন, খিলগাঁয়, এখানে আমার খুব একটা ভক্ত ছিল, খুব ভক্ত। এই লোকটা আমাকে একদিন ফোন করে বলে, কারণ আমি তো এমপি সাহেবের মসজিদের খাতিব। এই লোকটা আমাকে একদিন বলে, হুজুর, আমার ফ্যামিলির সবাই, ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই আপনার খুব ভক্ত, আপনার ইউটিউবে ওয়াজ শুনে ডেলি কান্দে। আমি বললাম, ভাইজান কি বলতে চান বলেন। হুজুর, আপনি একটা পিঠার ওয়াজ করছেন, 12 বছর বয়সে মার হাতের পিঠা খাইছেন, আর খাইতে পারেননি। আমার ওয়াইফ আপনাকে পিঠা বানায় বাসায় নিয়ে আসবে আপনার বাড়ি কেরানীগঞ্জে। বললাম আসেন, আমি আপনাকে ইনভাইট করলাম, আসেন। বললেন এটা 6 মাস 1 বছর আগের কথা। এই 3 মাস আগে আমার কাছে একটা ফোন আসলো, দেখি কান্নার আওয়াজ। আমি বললাম, ভাইজান কি হয়েছে, কান্দেন কেন? বলে, হুজুর, আমার যে ওয়াপটা আপনারে পিঠা খাওয়াইতে চেয়েছিল আজকে করোনায় সে মারা গেছে। হুজুর, আমার ওয়াইফের ওয়াদা ছিল যদি জীবনে বেঁচে থাকে জেহাদি ভাইকে আমার নিজের হাতের পিঠা খাওয়াবো। হুজুর, আমার শাশুড়িও মারা গেছে, আমার ওয়াইফে মাত্র 12 বছর রেখে জেহাদি যাব। আমার স্ত্রী করোনা রোগে মারা গেছে বিদায়, তার জানাজা পাশের ইমাম সাহেবদেরকে তাদের কমিটি করতে দেয় না। আপনি যদি একটু আমার বাড়িতে আসতেন, বোনের ভিতরে অনেক আনন্দ লাগতো। এ আমার কলাপাড়া খেপুপাড়ার বাইরা, বরগুনার বাইরা, কুয়াকাটার বাইরা,
পরে কথা বলবেন কালকে। আমি আর সহ্য করতে পারবো না, চলে গেলাম। যাই দেখি বাজান আমার দিকে তাকাবেন আর দুই নয়নের পানিতে আমার মওলার এখন খুশি করবেন। এই দুনিয়া থাকার যাবে না, ঠিক না ঠিক? জোরে বলেন, আরো জোরে। থাকতে পারবেন? থাকার সিস্টেম আছে? কেউ থাকতে পারবে না। শুধু আমার দিকে তাকায় এখন ফেলফাল করে দুই নয়নের পানিতে আমার মওলারে খুশি করবেন। আমার আল্লাহ হীরা জওহর পান না, কোনটাই খুশি না বাবা, শুধু দুই নয়নের পানিতে খুশি। বাজানরে আমি যে দেখি মসজিদের পালকিতে ওই আল্লাহর বান্দি শুয়ে আছে এইভাবে, চিনে নেই গেলে ভালো পেরেছি না, এইটা পা, এইটা মাথা, এইটা পা। বাজান যদি আমি 30 সেকেন্ডে লাশের কফিনটা বানাই ফেলেছি গো, ও বরিশাল বারগুনার বাজানরা, আমার মালিক যদি বলে সাগর রে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সাগর, আমি আল্লাহ তোরে বললাম একটা উত্তর হয়ে যা। আপনাদের এই বরগুনার শেষ হইতে 1 সেকেন্ড টাইম লাগবে। এই বরগুনার পুরা আমতলী সমস্ত এলাকাটা সাগরের পেটের মধ্যে। আমি যে দেখি মসজিদের পালকিতে আমার ওই মাটা জীবনের শেষ কাজল করিয়া চাদর দিয়ে তাকে ঢেকে রেখেছে, এখন কান্দে। 6 বছর একটা মেয়ে ছোট্ট ওই পালকির ভিতর দিয়ে গ্রিলের ভিতরে হাত ধরে দিয়ে মায়ের ডাকে, আম্মু তুমি ওঠো, আম্মু তুমি ওঠো, তুমি কালকে রাত্রে ঘুমাইলে উঠবে না আম্মু। বাজানরে আমি কেন কথাটা বলছি এখন দিলের কানে শুনবেন। এই করুণায় বাজানরে মার কোলের থেকে বাচ্চাটা লয়ে গেল রে, আবার বাচ্চার কোলের থেকে মা কি লয়ে গেল। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষরা কিসের বাহাদুরি দেখাচ্ছে বান্দা, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে সব হয়ে যাবে মিথ্যা। শুধুই নয়নের পানি দিয়ে আমার মাওলাকে জোরে একটা ডাক দিয়ে দেখাও, আল্লাহ দুনিয়ায় কয়দিন বাঁচবো জানি না, কে হবে সঙ্গে সাথী, কে হবে বাতি, আল্লাহ তুমি বন্ধু হলো আমাদের সাথী। বান্দা দুনিয়ায় যত বন্ধু বান্ধবী দেখো, হাবিব বলার মতো কেউ নাই, ঠিক না? আমি জানি না এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। পৃথিবীতে একটা মাত্র বান্ধবী আছে যার মতো দরদি কেউ নেই, সে হলো মা। সে কে? জোরে কোন? আরো জোরে। আজকে মারে মা কয়ে ডাকে না, ঠিক না? বাবারে বাবা কয়ে ডাকে না।
বন্ধুগণ, আমি আপনাদের সবাইকে আজকে বন্ধু বানিয়ে দেবো। আমি আপনাদের এলাকার মেহমান, ঠিক না বেটি? আমাকে যদি কেউ চেতাচেতা কথা বলেন, এটা মনে ঠিক হইব না। আমি আপনার এলাকায় আসলাম, আপনি যদি আমার সাথে ব্যবহার খারাপ করেন, এটা তো ঠিক হবে না। আপনার যদি আমার সাথে বুঝতে হয়, তাহলে আমার জায়গায় যেতে হবে। কথা ঠিক না বেটি? যদি আপনার এলাকায় আসার পরে আমাকে একটা কোটি কথা বলেন, এটা দিয়ে যান, আমি মনে করবো আপনার লেড়ে কুত্তার মতো। কারণ তুই আমার এলাকায় আসছিস, কথা বলেন না কেন? এখন যদি কেন আমার এলাকায় আমার মাত বলি, ঠিক আছে, আপনার এলাকায় আপনার মাত বলি, কিন্তু আমি তো আপনার মেহমান, ঠিক না বেটি? মেহমানের কদর করা ঠিক হবে না? করতে হবে, ভালো মতো বলতে হবে। আমি যখন তাকে বললাম যে ঠিক আছে ভাই আপনি আসেন, আপনার সাথে আমার পরামর্শ হবে, এরপরে তো একটা ঝাড়ি দিয়ে কথা বলা ঠিক না। যদি এটা করে তাহলে মনে করবে আপনাদের এলাকার মানুষগুলো সবাই এরকমই। কি এরকম না? যেখানে জন্ম নিয়েছে সরমনের শায়েখ আল্লাহর কুতুব, যেই জন্ম নিয়েছে, যেই জমিনে এই বরিশালের জন্ম নিয়েছে শশীন আল্লাহর কুতুব। আমি জানি বরিশাল বীরত্বর ফরিদপুরে বরিশালে কোনো বন্ডামি নাই, কথা বল না কেন? তারপর এখানে ঘুমিয়ে আছে সালাম আল্লাহর কুতুব, মোকামি আল্লাহর কুতুব, কত বড় বড় বুজুর্গ আপনাদের এলাকায় জন্ম নিয়েছে। এলাকার গুলোর মানুষের ব্যবহার থাকবে সেই রকম, কথা বলেন না কেন? এরা কি এমন লক্ষ্য আছে মা বোন তুলে বকাদের মতো ক্ষমতা কারণ নাই, আমি মনে করি। তাহলে একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিককে? আল্লাহ। আল্লাহ আছে না? আছে। কারণ কি বরিশালের জমিন এমন একটা জমিন, আমরা গোপালগঞ্জ ফরিদপুর এলাকা বলি, দেখবেন যত বন্ডামি রাখো আমার ফরিদপুরে, কিন্তু বন্ডামি কিন্তু বরিশালে নাই। এদিক দিয়ে আল্লাহ বরিশালকে এত মেহনত, এত ভালোবেসে, কারণ কে জানেন? এই এত লবণাক্ত পানি, তার ভিতরে মানুষগুলো কত মিঠা। আল্লাহু আকবার জোরে বলেন। পীরগুলো কত মিষ্টি, দেশটা লবণাক্ত, কথা বল না কেন? সরমনার ময়দানে গেলে মনে হয় জান্নাতের ময়দানে, শশীনার ময়দানে গেলে মনে হয় একটা জান্নাতের টুকরা জায়গায় আসছে, মোকামের দপ্তরে গেলে মনে হয় একটা জান্নাতের টুকরা, চারিদিকে নদী, মাঝখানে একটা জান্নাতের পেয়ালা, কথা বলেন না কেন? চলমান যাবেন একটা আশ্চর্যজনক জায়গা। শুধু আমি আপনাদের কাছে একটা উত্তর কথা শুনতে চাই, এই জমিনের মালিককে? আল্লাহ। এই আল্লাহ আছে না? আছে। বিশ্বাস হয়? প্রমাণ হয়ে যাবে। এই করুণায় যে আল্লাহ আছে এটা প্রমাণ হয়ে গেছে কেমনে জানেন? এই যে এমপি সাহেব তার নেতারা মারা গেছে করুণায়। এমপি সাহেব আপনার একজন কর্মী, খাস কর্মী মারা গেছে, মোবাইলটা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? আপনি আসলেন না জানা যায়, মানুষ বাঁচালো, মানুষের আবার জানা যা। আল্লাহকে দেখবেন করুণায় যারা মারা গেছে, করুণা যাদের হয়েছে, একটাও রাস্তার থেকে ধরে নাই, সবগুলা গিলাসের মধ্যে, কথা বল না কেন? সব গিলাসের মধ্যে। আমলিকের অন্তত 1.5 ডজন এমপি মন্ত্রী মারা গেছে করুণা, বিএনপির 2 ডজন, জামাতের ওই একই রকম। কিন্তু আল্লাহর শুকর, কোন আলেম ওলামা করুণায় মরছে না, শুনে নেই, কথা বলেন না কেন? তবে আপনাদের এলাকায় মরছে না, আমার গোপালগঞ্জে তো মরে নাই, আমার কেরানীগঞ্জে মরে নাই। তাহলে বোঝা গেল যারাই মারা গেছে দেখবেন একবারে ঘনিষ্ঠ দলের জন্য জীবন দিছে। আমলিগের, বিএনপির অনেক লোক আছে জীবন দিছে বিএনপি আমলিগের জন্য, প্রেসিডিয়াম সদস্য মারা যাওয়ার পরে ভাই জানা যায় কেউ আসে না। এই তো আমার বাহাদুরি, ঠিক না বেটি? জোরে কর। এই জমিনে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, তার জ্বলন্ত প্রমাণ ফেরাও চিনেন। হ্যাঁ, এখন দিলটা নরম করবেন, আল্লাহর দিকে দিলটা লাগান। এই ফ্যানটা আমার দিকে ঘুরে দেখো না। এ মুসলমান ভাইরা, ফেরাও ক্ষমতায় বসে কি দেখলেন তোমরা জানেন? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। আমার বিরুদ্ধে একজন আমারে শেষ করার জন্য আসতেছে, তার নাম বলে মুসা, তার পাওয়া যাবে পানির মধ্যে। মু মানে পানি, সা মানে ছেলে। মুসাকে পাওয়া যাবে পানির মধ্যে, পুরা নীল নদ, লোহিত সাগর।
কেউ অন্তত 1 বছর পর্যন্ত এই নদীর পাড়েও যেতে পারবে না। শয়তান ডিক্লেয়ার দিল। গরুর ঠাকুরকে জিজ্ঞেস করলো এস্ট্রোলজারকে, ওই আছে আমার মুসা। তাই মুসা এখন তার মার গর্ভে গেছে। এখন একটা আওয়াজ দিয়ে এই কথা শুনে বেঈমান কি করলো জানেন? ইযাবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম। আজ থেকে গর্ভবতী যত মহিলাকে আন্দাজ করা যাবে তার পেট কেটে মহিলাকে ফিরে দেবে। বেঈমানের কোন পেটের বাচ্চাগুলি এবং ছেলের সন্তানগুলি, মেয়ে না, ছেলের সন্তানগুলি ইযাবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম। মেয়েদেরকে বাঁচায় রাখলো, পুরুষদেরকে মেরে ফেললো। কেন জানে নবী কোন মেয়েদের মধ্যে হবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো। 1,30,000 মেয়েকে এই বেঈমান মেরে ফেললো। তারপরে কি মুসারে মারতে পারছে? না। জোরে কর না, আরো জোরে না। আরে আমার দিকে তাকা। পারছে না। হঠাৎ করে জ্যোতিষীর দিকে, এখন তো মুসা নাই, জ্যোতিষী মুখটা কালো করে কয়, খোদা মুসা আজকে আইব। আপনাদের প্রশ্ন আসতে পারে কুয়াকাটার মানুষের, যে এত মারার পরেও এই জ্যোতিষীরা কেমনে জানে যে মুসা আইতাছে? আল্লাহ শয়তানে বাড়াই দিচ্ছে যে তার ক্ষমতা কত। এত কিছু জানার পরেও তোরা একটা পশমও ছিঁড়তে পারলি না, এটা আল্লাহ প্রমাণ করে দিবে। পৃথিবীর যত ডিক্টেটর, স্বৈরাচার, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, মাদ্রাসা বিরোধী যত নাস্তিকগুলো আছে, প্রত্যেকটা আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে, মুসলমান থাকবে, কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে, তোরাই ভাবছবি কথা ঠিক থাকবে। এইভাবে দিবেন, আমি আপনাকে মস্ক করে দিয়ে যাই। আর কুয়াকাটা কলাপাড়া আসবো কিনা আমি জানি না, তবে শিখাই দিয়ে যাই। জোরে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, আল হাদিসের আলো ঘরে ঘরে চলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। Action, direct action, action, direct action, মুসলমানের action, direct action, কলাপাড়ার action, direct action, কুয়াকাটার action, direct action, খেপুপাড়ার action, direct action। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সেই আওয়াজগুলো মুসলমান যদি দেয়, আমার মন বলে না কোনো বেঈমান মাথায় থাকতে পারবে, ঠিক না? বুঝি জ্যোতিষী বলে, খোদা মুসা আজকে সকালে ফেরাও জ্যোতিষীর গলা চিন্তা করছে। তাহলে আমি যে 1,30,000 মহিলার পেটের বাচ্চা গুলো মারলাম কাইটা কাইটা, সরি, সব জিনিসকে সরিতে কাজ হয় ইংলিশ জানতো, ইংলিশটা হ্যাঁ ভাষা, ইব্রানি ভাষা চলে হারা বলছে দুঃখিত। ভাই তোমরা কথা বলো, শেষ করে দিন। চলবে চলবে কয়টা পর্যন্ত? মিথ্যা কথা কইল না, আপনি জানেন যে সারা রাত চলবো না। কয়টা পর্যন্ত চলবো? 12টা? কি মিথ্যা কথা? 12টা পর্যন্ত বয়ে থাকবেন? সবাই থাকবেন? সবাই আল্লাহকে হাত উঠাই দেখান তো কে আমি থাকবেন না, হেরা উড়ে হেরাইছে সব। আচ্ছা যাই হোক, আপনারা বুঝেন নাই, নামা সবাই থাকবেন ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি আসলে ভাইজান এই এলাকায় আসি না, আমি এই এলাকায় একটা প্রোগ্রাম আমার মিস হয়েছে, চলাবাংলা দরবার সঙ্গে আলিপুর নাকি, তারপরে আসলে কুয়াকাটার ওদিকে না,
আমার ভাইজান মনে হয় জানে, ওই ভদ্রলোকরা আসছে হুজুররা। কিন্তু আমি এদেরকে বলছিলাম কি যেটা নিয়ে গ্যাঞ্জাম চলতেছে বলে দিই আপনাদের, এরা আমার সাথে এমন একটা বকা আমার দিছে মা তুইলা, সে বলো এই মাদ্রাসার হাফেজ সাহেব। নজরুল্লাহ বলবেন না? আমার ইতিহাসে নাই কোন মাহফিল আমি মিস করলে টাকা ফেরত দেই, আমার ইতিহাস নাই, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু বন্ধুগণ, এই হাফেজ সাহেবের ব্যবহারটা আমি এত খুশি, এর দেখার জন্য খুশির আনন্দে বলছে আপনি ঢাকা আসেন, ঢাকা এসে আমার কাছে নিয়ে যান। কথা খারাপ বলছি? এখন এসে তারা আমাকে রং গরম দেখাইতেছে, আমার স্টেজ উঠতে উঠে যেতে। আপনারা তো গণ্যমান্য লোক আছে, আমি কি তাদের মেহমান? কথা বলে না কেন? আমি তাকে বলি না যে টাকাটা দেবেন, এবং চলাবাংলা দরবার শরীফ আমার জানের থেকে বেশি ভালোবাসি। আপনি জানেন না, চলাবাংলা দরবার শরীফ একটা খাস তরিকা। আলহামদুলিল্লাহ বলে না কেন? কিন্তু ওই হাফেজ সাহেব কই পেল, ওই জাহেলদারে কই পেল? ওর জবান এত খারাপ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হেফাজত করুক, জোরে আমিন। আল্লাহর হেদায়েত নসিব করুক। ও কি শিক্ষা দিবে? ওই হাফেজ সাহেব 2 দিন আগে এক হাফেজ সাহেব বাইরে হইছে না, কুত্তা মার্কা হাফেজ সাহেব কি পিটান বাচ্চাটারে পিটাইছে। আর আমার পোলার যদি পিটাইতো আমি তাহলে মনে জাহান্নামে বলতাম, আমি একটা সাথ দিতাম। আমি একটা বাচ্চারে মানুষ কত কষ্ট করে লালন পালন করে ওস্তাদের হাতে দেয়, তোরে গরু বানানো লেগে দিছি নি? ওটা কি গরু? গরু এক করে হাতে কোথাও দেখাইতে পারবা না, দেখুন বাচ্চা কইভাবে মারা যায় গেছে। যে হাফেজের জবান এত খারাপ, আর হাত কত খারাপ আল্লাহ জানে। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন। হুজুর তো আরো আসছে, দেখলাম যে হুজুর মনে হয় বড় হুজুর, ওনার ব্যাপারটা খুবই ভালো। আমি বললাম ভাইজান ওই হাফেজ সাহেবের কথা না বলে আপনি আমার সাথে বলেন, আমি আপনার বিকাশে পাঠাই দেব। কতটা খারাপ বলেছি? জোরে বলে। এখন আপনারা আমার সাথে উত্তর দেন। এখন আপনার এলাকায় যদি আমি আসার পরে মনে মনে ভাবেন আমার খেতা মাথা কিছু এখানে নাই, আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে আমিন। বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম, এই হাফেজের বিচার হওয়ার দরকার আছে না নেই? উলামায়ে কেরাম আপনারা আমার জাতি ভাই, যে এই বোকাটা আমাকে দিয়েছেন, আমি বিচার আল্লাহর কাছে, এর বিচার হয়ে যাবে। আমি মুসাফির হয়ে বললাম এর বিচার হয়ে যাবে। আমি বিশ্বাস করে এই যে চলাবাংলা দরবার শরীফকে আমি অনেক ভালোবাসি, হক তরিকা। কথা বলে না কেন? এবং চলাবাংলাতে পিসা বর্তমান ভাইজান আছে, উনি অনেক ভালো মানুষ, উনিও ভালো মানুষ। উনি আমাকে বলছে ভাইজান আপনি আমার প্রোগ্রাম করে দিবেন, আসেন নাই ভালো কথা। কিন্তু এই বেটায় এত খারাপ ব্যবহার, জবান। আজকে জিজ্ঞেস করতে আপনি খারাপ জবান করছেন কে? করছি করছি এটা আছে তাহলে মানে ও মনে হয় গোপালগঞ্জের বলা বলতে মনে করছে একবারে সেরা কথা। বেটা এত সহজ না, কথা বলেন না কেন? আল্লাহর হেদায়েত নসিব করুক। ওর বিচার দেখবেন কয়েকদিনের ভিতরে হয়ে যাবে, ওই মাদ্রাসায় থাকতে পারবে না। এই কাম চ্যালেঞ্জ করে বলে গেলাম, বিচার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। বাড়াবাড়ি করে না, দুনিয়া যে বাড়াবাড়ি করছে ওই মরছে, যে বাড়াবাড়ি করছে ওই কি থাকতে পারছে? একসাথে বলেন না, আল্লাহু আকবার জোরে বলেন তো। ফেরাউন বাড়াবাড়ি করছিল, আসেনি? কে আপনাকে কুয়াকাটা জঙ্গলে আছে না? আরে মালিক রে, দেখেন ক্ষমতাকারী করে। এ ভাইজান, ফেরাউন গলা চিপা তো, তুই না কইলি মরে গেছে। খোদা সরি বলেছি, তা আমি যে 1,30,000 বাচ্চারে এতিম করলাম তার মা বাপকে, কয়ে যা হইছে আপনারা বান্দাকে সরি করে দেন। পৃথিবীতে সর্বপ্রথম এই কথাটা ফেরাউন বলছিল যে সব অপরাধ করে দুঃখিত বলা যায় না, কিন্তু এই কথাটা শুধু ওদের 3 জনের ভিতরে সীমাবদ্ধ ছিল। 1 নম্বর হলো ফেরাউনের বৌমা আসিয়া, হামান যার সবচেয়ে বড় দেহরক্ষী প্রধানমন্ত্রী, আর হলো জয়দোষী। মারহাবা বলেন। বাজান দেবার আমার দিকে তাকান, জিজ্ঞেস করলো মুসা আসবে, কখন আসছে? খোদা 4 ঘন্টা গায়েব হচ্ছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। এবার আওয়াজ দিয়ে তাহলে, ও খোদা মুসা এসে গেছে। মা সে কয় মুসা এসে গেছে,
কারণ আপনারা জানেন ফেরাউন কিন্তু জগৎ বিশ্ববিখ্যাত সেটা বাটপা জালিম কথা কও আরেকটা কথা কমু ফেরাউন কিন্তু ইসলা একবার কা ভালোই হইছে মোর খবরটা আমি কোন যাম কি কইল কারণ কি জানেন এখন আরো খুশি হবেন এই ফেরাউনকে আল্লাহ খোঁজা বানাইছে এই জন্য এই আসিয়ার সাথে আমার নবীর কিয়ামতের মাঠে আল্লাহ নিজে বিয়ে দিবেন মা আসিয়া সহ 4টা মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে মা মারিয়াম একজন আসিয়া একজন আর 2 জন মহিলার আলোচনা করবো না এই জন্য থাক আর একদিন মারহাবা বলেন 4 জন মেয়ের আমার আল্লাহ নিজে মহারানা দিবেন জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ নিজে 4 জন মেয়েকে আমার আল্লাহ নিজে বাসর ঘর সাজাই দিবেন তার বন্ধুর বিবাহ আল্লাহ নিজের হাতে সম্পূর্ণ করবেন এই 4 জন মহিলা তাদের বাসর ঘরের আগে জাহান্নামে আগে নামবে কারণ কি জানেন এখন কাঁদবেন 4 জন মহিলা জানে আমার স্বামীটা কোন জায়গায় দুর্বল সে দুর্বলের উম্মতের কাছে বাজানরে 4 জন জাহান্নামের মধ্যে নামবে জাহান্নামের মধ্যে নেমে বাজান এই কুয়াকাটার মধ্যে এই মাহফিলে বসে কে বলতো না বসিয়া কারা কারা নবীর কথা শুনে কাঁদছিল ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের জন্য কাঁদছে ওই পাগলগুলো মায়ের জন্য কাঁদছে আমার বিশ্ব নবীও মা মা বলে মদিনায় কাঁদছে এই চোখের পানিগুলি আজকে নবীর রোজায় চলে যাবে আমার নবী চোখের পানিগুলা দেখিয়া বাবা এই বলতলির আশেক গুলারে জাহান্নামের মধ্যে যারা জ্বলবে এই চোখের পানিগুলা বাবা দেখেই নবী চিনে ফেলবে আসিয়ার ওই যে আমার সেই কুয়াকাটার একবার সাগরের পারে বলতলির উম্মাত গুলা আমি নবী তাদের খেয়াল করতে পারি নাই জাহান্নামে চলে এসছে আমি নবী অর্ডার দিলাম এদেরকে জান্নাতের গাড়িতে উঠাইয়া ফেলো আসফালি মানসিতা আমার আল্লাহ আজকে আমার অনুমতি দিয়েছে যারে খুশি তারে নিয়ে সুপারিশ করে জান্নাতে যাইতে পারবো ওই কপাল পড়াটা আমি হব কি তুমি হওয়া জানি না 2 চোখের পানি দিয়ে আমার মাওলার পূজা কমালি ওই জাহান্নামের আগুন সইতে পারবো ওই জাহান্নামের আগুন সইতে পারবো না তুমি দুনিয়ার যত কষ্ট আছে দিয়ে আমার মা দুঃখিনী সহ আমাদের সবাইকে মাফ করিয়া আল্লাহ দেখো আমার বাইরে কাঁদে আমার আলিম বাইরে কাঁদে আমি জানি একার জন্ম জনম দুঃখিনী কার জানো বাবাই মা আল্লাহ যাদের মা দুঃখিনী না আমার ভাইদের চোখের বাড়ি দেখতাছি আমি বাড়িতে যাই মা বাবা ডাক দিতে পারে না
আল্লাহ দেও না, তাদের মাফ করে আল্লাহ দেও। দেখো আমার ভাইরা কেমনে কান্দে, দেখো আল্লাহ আমার পিছনে আলেম ভাইরা কাঁদে। বাজান রে আজকে এমনি আমার মনটা ভালো না, আমার আব্বা অসুস্থ। বাজান আমার আব্বা হসপিটালে, আমার আব্বার ইমার্জেন্সি অপারেশন করতে হবে বাবা। বাসার থেকে ফোন দিছে, ইমার্জেন্সি অপারেশন না করলে অনেক বড় ক্ষতি হবে, 4 লক্ষ টাকার মতো লাগবে বাবা। আবার কোন টেনশন নাই ইনশাআল্লাহ বলেন। কারণ কি জানেন, আমার এই 4 লাখ টাকা আমি জলে ফেলতেছি না, আমি জান্নাত কিনতেছি। আল্লাহু আকবার জোরে বলেন। যুবক ভাই তোর পাও দুটো ধরছি, মা বাবার পিছনে 1 টাকা খরচ করে কোনদিন কইস না লস করবি। আমার আব্বা 17 বছর বয়সে বলে হাডুডু খেলতে গেছিল। বলি বাবা বলি, হাডুডু খেলতে যাইয়া পার এই কোটিটা ছুটে গেছিল। এতদিন পর্যন্ত তো ওই ওষুধ খায় খায় মোটামুটি ব্যথা কমায় গেছে। গ্রামের মানুষ বুঝেন তো, আমার আব্বা আলেম না, আমার আব্বা বাংলা শিক্ষিত মানুষ গোপালগঞ্জে। তো আমার আব্বা ব্যথাকে ইঞ্জেকশন দিয়ে দিয়ে ব্যথা কমায় গেছে। আব্বা বোঝেন না এত সিরিয়াস ধারণ করবে। এখন এই পুরা গিরার বাটিটাই ক্ষয় হয়ে ফাঁক হয়ে গেছে। এখন নতুন বাটি লাগাইতে 4 লক্ষ টাকা, তাহলে আমার আব্বা হাঁটতে পারবে? বিশ্বাস করে আমার আব্বা জানে যে আমি মসজিদ করতেছি বাবা। আমি 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি, আলহামদুলিল্লাহ। আমি 1,20,00,000 টাকার ভিতরে কারো কাছ থেকে 20 টাকাও আমি নেই নাই, এবং 28 লাখ টাকা চলে গেছে আমার এই পর্যন্ত। 6 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা ছাদ ঢালাই, ফ্লোর ঢালাই, এখন গাঁথনি উঠতেছে, আলহামদুলিল্লাহ। আমাদের ওয়াজের টাকাগুলো একটা টাকা এদিক সেদিক যায় না, সমস্ত টাকাগুলো মাদ্রাসা মসজিদে খরচ হয়। আমাদের টাকাগুলো আপনাদের রিটার্ন দিতে কেন দেরি হয় জানেন? ওদের টাকাগুলো সাথে সাথে খরচ হয়ে যায়। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, বিশ্বাস করেন আমার বাসায় এমন টাইম থাকে বাজারের পয়সা থাকে না, কামাই তো লাখ লাখ টাকা। কারণ আমাদের তো অন্য কোনো বিজনেস নেই বাবা। আর আমি ওয়াজ করি একটা, অন্য বক্তারা ওয়াজ করে 2টা 3টা, আমি করি একটা। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যে বলেন সরমনা 60 টাকা দিয়ে কি করে? তারপর টাকা আল্লাহ কম দেয় নাই বাবা। এক একজন ইটের বাটা আছে, তাদের মাছের ঘের আছে, তারা এমনি কোটি 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 টাকার মালিক। এই ওয়াজের টাকা ছাতা মাথায় গুলো তাকে লাগে না, কথা কর না কেন? এই যে শর্ষিন আল্লাহর পুত্র কত টাকা তাদের, এর যদি কোন ওয়াজ করে টাকা নেই কি করে? যাইয়ে দেখিস, এ বদমাইশের বদমাইশ, আগে যাইয়ে দেখিস। তারা সমস্ত ওদের টাকাগুলো এতিমখানায় খরচ করে। সমালোচনা করার আগে আপনি সমালোচনা করবেন, আমার যত জীবনের গুণ আছে সব আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আর আপনার জীবনের যত নেক আমল আছে, মসজিদ মাসার দান করছেন, রড দিচ্ছেন, সিমেন্ট দিচ্ছেন, ওগুলো আমার অ্যাকাউন্টে বিনা পয়সায় আসবে। আমার লাগে তো সুবিধা সমালোচনা করলে, বক্তার আগে জান্নাতে যাবো না। কারণ এগুলো সমালোচনা হয়, এরা এমনি ওলি, কথা কর না কেন? কারণ সমালোচনার গুণে কোনদিন আমার আল্লাহ মাফ করবে না, তার কাছে মাফ চাওয়ার আগ পর্যন্ত। জানেন আপনি মাসলা? আর বিশ্বনবী বলছে যারা সমালোচনা করে সে যেন তার নিজের মৃত ভাইয়ের গোস্ত খায়। এমন একটা মারাত্মক গুনাহ। কষ্ট হইতেছে, বেজার হইতেছেন, এখন কানবেন। তো আমার আব্বাকে ডাক্তার যখন বললেন ভাইজান যে 4 লাখ টাকা লাগবে, এবং আমার আব্বাকে প্রতিদিন 3টা করে ইঞ্জেকশন দিতে হয়। এক একটা ইঞ্জেকশনের দাম হলো ক্যালসিয়াম ইঞ্জেকশন 2500 টাকা, 2560 টাকা। তা কত হয়? 3-25 কত হয়? 7000, 7500 টাকা লাগে খালি আমার আব্বাকে প্রতিদিনে 3টা ইঞ্জেকশন। এর 36টা ইঞ্জেকশন আজকে শেষ হয়েছে। আজকে ডাক্তার কাছে নিচে বলে অপারেশন করতেই হবে। আমার আব্বা মনে মনে ভাবছে অপারেশনে আমার বলে এমনি মসজিদ করতেছে, লাখ লাখ টাকা দেনা এখনো ঋণী আছে, কইতে আমার এত টাকা দিবে। আমি ডাক্তারকে বলে দিয়েছি আমার বাবার 3 লাখ টাকা না, 3 কোটি টাকাও যদি লাগে আমার বাড়ি বেঁচে ফেলবো, আমার রক্ত বিক্রি করবো।
তারপর আমার বাবাকে সুস্থ করব, যদি আমার আব্বার হায়াত থাকে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? আজকে ভাইজান আপনাকে এখানে আসার পরে সারা দিন আমি কাঁদছি। কারণ কি জানেন, আমি 12 বছর বয়সে মা হারাইছে, পরে ইউটিউবে শুনছে। আমি আমার মাকে কোনোদিন আমার ইনকাম দিয়ে একটা পানও খাওয়াইতে পারিনি, একটা লজেন্স আমার মাকে খাওয়াইতে পারিনি। আমার বাবা যদি আমার কাছ থেকে টাকার অভাবে চলে যায়, আমার টাকা একদিন থাকবে কিন্তু আমার বাবা থাকবে না। আমার বাড়ি গাড়ি থাকবে, আমার বাবা থাকবে না। এই কুয়াকাটা খেপুপাড়ার যুবকরা, এই কলাপাড়ার যুবকরা, আয় তোর সাথে আমি বন্ধুত্ব করবো, তোর পাও দুইটা ধরছি। একদিন তোর টাকা পয়সা থাকবে, জনম দুঃখিনী মা থাকবে না, বাবা থাকবে না। এদের কি কষ্ট দিস না। যুবক ভাই, এই হাজার হাজার মানুষের সামনে বড়া মজলিস আমি তোর পাও ধরতে রাজি আছি। তুই যদি আজ থেকে তোর মা বাবার খেদমত করস, আমি তোর পাও ধরবো। বউ চলে গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা তোকে পাবে না। এটা সন্তান কোনোদিন পুরো হইব না। বাবা চলে গেলে কোনোদিন পাবি না জাদু ভাই। হ্যাঁ, আজকে সারাটা দিন বয়ে বয়ে কাঁদছি। আল্লাহ 12 বছর বয়সে মারে নিয়ে গেল, সবে মাত্র মসজিদ মাদ্রাসা করতে আছি। আমার বাবাকে তুমি আমার মসজিদের নামাজ না পড়াইয়া কবরে নিও। যুবক ভাইরে, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, এই বুকটা ফারিয়া দেখ রে ভাই, মায়ের জন্য কত ব্যথা। আল্লাহ, আমার ভাইরা যারা মা মা করে কান্দে, এদের একজনকে তুমি মাফ না করে ছাড়বে না। কারণ কি জানেন, আমি কেন মার জন্য কাঁদে? আমার নবী প্রতিদিন মা মা করে কাঁদতেন। আল্লাহু আকবার বলবেন না? বুখারী শরীফের মধ্যে আমার নবীর কান্দার একটা চারটার আলাদা আছে। এই মুসলমানের পোলা মা আয়েশা একদিন দেখে, এই শবে বরাতের একদিন, শবে বরাত, আলহামদুলিল্লাহ বলেন, মা আয়েশা দেখেন বরাতের রজনীতে, অনেকে কয় শবে বরাতের রাত্রে, এটা গলত মসুর, এটা কিন্তু মিথ্যা কথা, এটাকে একবারে কিন্তু ভুয়া কথা। শবে বরাতের রাত না, সব মানে রাত, বরাত মানে ভাগ্য। শবে বরাতের রাত, সব তো আপনি বলতেই আছেন, এই জন্য বলবেন বরাতের রাত, ভাগ্যের রাত, আলহামদুলিল্লাহ বলেন। এখন এক শ্রেণীর বাইরে এসে সবে বরাত বলতে কিছুই নেই, বাইরে লুলা বানায় হারাবেন। এই আহলে খবিস্তমে একদল বাইরে কথা কন না কেন? মানুষ এমনি নামাজ রোজা পড়তে চায় না, আর এদেরকে ধোঁকা দিয়ে মানুষকে অন্ধকার নিয়ে যাইতেছে। কষ্ট হইতেছে তো? চলে যাবেন? মাইকের আওয়াজ কমাইও না, মাঝে মাঝে কমাই দাও কেন? মুসলমানের পোলা, সবে বরাত আছে না নাই? জোরে খাও, আছে না নাই? এই মাসের 29 তারিখ দিবাগত রাত্রে সবে বরাত, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ থাকবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই থাকবেন। ইনশাআল্লাহ সারা রাত নামাজ পড়বেন, কিছু সময় মসজিদে, কিছু সময় ঘরে, কিছু সময় কবরস্থানে যাবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। এই রুটি হালুয়া আবার বানাবেন, এগুলা ঠিক না। এদিকে তাকান তো, আমার নবী বলেন, মা আয়েশা বলেন, একদিন দেখি বরাতের রাত্রে, সবে বরাতে আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানের দিক তাকায় তাকায় কাঁদে। কি কয়ে কাঁদে? আল্লাহ, কত মহিলা আমার এই কবরস্থানে শুয়ে আছে, আমার মা হালিমা সাদিয়া শুয়ে আছে। ও মালিক, মালিক, কত মা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হলো, আমার মা বাবা কেন ওঠে না? আমার মা বাবার তুমি কালেমা পড়ে আমার কাছে মুসলমান বানাই দাও। আল্লাহু আকবার বলেন তো।
বাজানের কবরস্থান থেকে রিটার্ন আমার নবী আবার আসলেন। নবী আমার রিটার্ন এসে বাজান রে আবার মসজিদে নববীর ভিতরে কান্দে, আবার কবরস্থানে যায়, আবার কান্দে মসজিদে নববীর ভিতরে। মা ঈসা বলেন আমি তনু দাফন করতে পারতাছি, আমার বিশ্ব নবী কেন এত কান্দে? নবীর বুকের মধ্যে মনে হয় গোশতের ডেক্সির পানির মতো আওয়াজ হয়। বুঝতে পারলাম না নবী এত কান্দে কেন। হঠাৎ করে দেখি আমার নবী একটু করে মুচকি মুচকি হাসে। মা মা তুমি আইসো, আব্বা তুমি আইসো। আমি আসে ডাইনে তাকাই বামে তাকাই, কোনো মা বাপ দেই না। আমার নবী আমার ঘরে আসলেন। আমি বললাম নবী গো আপনার আজকে মুচকি মুচকি হাসি আবার কান্না, আইসা আমার জীবন সব কবুল হয়ে গেছে। আজকে আমাকে আল্লাহ খুশি করছেন, আমার মা বাবাকে উঠাইয়া কালেমা পড়ে মুসলমান বানাইছে। আমি বহুত কাল ফিরে আসা, কারণ আমার মা বাবা ইব্রাহিম নবীর মা বাবার মতো নয়, আমার বাবা ইউনুস নবীর মা বাবার মতো নয়, আমার বাবা লূত নবীর মা বাবার মতো নয়। আমার মা বাবা, আমার মাকে আমি দেখেছি এক খোদা বিশ্বাস করতে। আমি আমার বাবাকে শুনেছি আমার মার মুখে, আমার বাবা ঈসা নবীর পরে ধর্মের উপর আমল করত। আমার মা বাবা কেন কবর থেকে আল্লাহ উঠাবেন? আল্লাহ আকবার বলতে পারেন না? নবী যদি এত দোয়া করে থাকেন নবীর মা বাবার জন্য, আমরা পারবো না? পারবো? চলে যাবেন? আর আজকে তো মা হারা ভাই পাইছেন, অসুবিধা কি? আজকে যে আজকে মুনাজাতের আগে চলে যাবেন, আমি মনে করবো আপনার মতো হতভাগাই কুয়াকাটাই কলা পাড়ার মতো নাই। কেন টাকা নেই দিকে আমার আল্লাহ আছে না? খোদা মুসায়া করছে, ভুলে গেছেন না? ফেরাউন কয় হামান কামাল্ল নিশি, 3 বাহিনী একসাথে পাঠা। এই বল কোন ঘরে মুসা আইছে? দেখেন আমার আল্লাহ কত ক্ষমতার মালিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। হায়াতের মালিক কে? আল্লাহ। জীবনের মালিক কে? আল্লাহ। মৃত্যুর মালিক কে? আল্লাহ। কে বলেছে এটা? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ নিজে কয় আমি আল্লাহ। ঠিক না বেটি? তিন বাহিনী এক কোন বাড়িতে মারা গেছে বল? কোন বাড়িতে মুসা জন্ম দিয়েছে? কয় বলতলি এই বড় বাড়ি জামে মসজিদের পাশে 4টা পাহাড়ের মাঝখানে এই বংশে অমুক মহিলার গর্ভে জন্ম নিয়েছে। দাগ খতিয়ান রেকর্ড রাস্তা রুট সব বাতায় দিয়ে দিয়েছে। ফেরাউনের বাহিনী ওই বাড়ি পুরা ঘেরাও করছে। ঘেরাও করে তখন সকাল 7টা বাজে। মারহাবা বলেন। মুসা নবী আসছে ফজরের একটু আগে, 4 ঘন্টা হয়ে গেছে। মুসা দুনিয়া রেস্ট নিচ্ছে। কষ্ট হইতেছে? এবার আওয়াজ দিয়ে আমার আল্লাহ ক্ষমতা আছে না নাই? এই দুনিয়ার ডিক্টেটর সৈরাচার জালিম গুলা তোরা দেখাস, তোরা ক্ষমতার মালিক। এই ম্যাক্রন, এই কুত্তা, তুই আমার নবীরে গালি দেস, তুই কি জানোস তোর জন্মের মধ্যে রেজাল্ট আছে? তুই কি জানোস তোর মায়ের তোর বাপের ঠিক নাই? মায়ের ঠিক থাকলেও বাপের ঠিক নাই। যত রক্ত ভেজাল আছে সেই শুধু আমার নবীর গালি দেয়, সেই আলেম উলামার গালি দেয়। রক্তে ভেজাল আছে, এদিকে তাকান। এই মুসলমানের পোলা আমার বিশ্ব নবীর ম্যাক্রন গালি দিছে, এই জমিনে ওই ঘুষের মতো পাগলা কুত্তায়ও মরবো। আর ম্যাক্রনের কিছু খালতো ভাই বাংলাদেশে আছে, ম্যাক্রনের পক্ষে কথা বলে। মরবি না? মরার পরে যারা নৌকা নৌকা করে মরো, দেখবা না বঙ্গবন্ধু তোমার কবরে বয়ে গেছে। পরিবারে বিয়ে করছে এই জন্য নয়। এই মুসলমানের পরে যারা দানের শীষ করো,
যায় দেখবা প্রেসিডেন্ট জিয়া তোমার কবরে নয়, দাড়িপালা করো, যায় দেখবা না মৌদুদি তোমার কবরের পাশে বসা, একজন মাত্র নেতা তোমার কবরের পাশে বসা। এই মাথার কাছে বইয়ে বইয়ে রয়েছে খবরটা, গতকালকে বলতুল বই আমার কথা শুনে কানছে, আওয়াজ দিছে, পরে কোনো ডিস্টার্ব করবি না, কেমন তো তার আমি ঘুমাইতে দে। রেডি হও এখন, ইনশাল্লাহ বলেন। আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, হুজুর গোবর্তির দল, যেটা মনে চায় সেটা করি, ইসলামের শাসনতন্ত্র আন্দোলন করি, যেটা মনে চায় সেটা করবো। এবং নবীর কেউ দল করলে ওর জায়গায় মানার করবো। আমার নবীকে কেউ গালি দিল, ওকে জায়গায় মানার করবো। আমার নবীকে কেউ গালি দেওয়া যায় না, সাথে করে অবস্থা কথা ঠিক যাবে। আল্লাহ কবুল করেন, যেরকম আমি আরো জোরে বলা আমি আওয়ামী লীগ করতে পারি, করবো, পলিটিক্যাল হিসাবে করার দরকার আছে। বিএনপি করি, আমার গণতন্ত্র দেশ আমার করার অধিকার আছে। জামাত ইসলাম আমার করার অধিকার আছে। ইসলামী আন্দোলন করার অধিকার আমার আছে। কিন্তু আমার নবীকে কেউ গালি দিলে তখন আর দল থাকবে না, সব এক, ইনশাআল্লাহ। তখন আমার নবী মুসা পয়গম্বর, কারণ নবী মুসাও কিন্তু আমাদের নবী। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি বলছেন কিনা? ওয়া রাসূলিহি বলেন নাই? কদরিহি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দ ইবাদুল মাউত। এই সাতটা ঈমানের পরে আপনি ঈমান এনেই তারপর আপনি মুসলমান দাবি করছেন। মুসা পয়গম্বর সূরা আম্বিয়ার মধ্যে আছে, এইভাবে একটা রুমালের মধ্যে পেঁচাইয়া মায়ের স্তনে দুধ পান করতেছে। ফেরাউনের বাহিনী বাড়িতে হাজির, টাক টাক আওয়াজ দিচ্ছে, দরজা খোলো, ওপেন ইউর ডোর, দরজা খোলো। মুসা নবীর বড় বোনের নাম ছিল মারিয়াম। কি নাম? আপনার কষ্ট হয়েছে? নামটা খুব মোহাব্বতের নাম কি? নামটা ভালো না খারাপ? আপনার মায়ের নাম কি? ওনার মায়ের নাম মারিয়া। তখন মায়ের নাম হলো হেলে না, দোলে না, এদিক সেদিক যায় না, একদিনে ঘরে উঠায় কথা কর না কে? রিঙ্কি পিঙ্কি সিউটি কিউটি নদী, আরে নদী দে। মায়ের নাম দিয়েছে নদী, স্বাস্থ্যের নাম আকাশ। নদী কখন আকাশের ভিতরে নাইমে গেছে গা? কথা কর না কেন? লঞ্চ ওইটা, কুয়াকাটা লঞ্চ ওইটা, পাগার পাস। নাম যেরকম গজবের, কাম সেরকম গজবের। কথা নামটা হলো মারিয়াম। নামটা ভালো না খারাপ? আল্লাহু আকবার। বাজান রে মারিয়াম বলে, মারে একটা কথার উত্তর দিবি রে মা। কি? ও মা, মুসারে তো এত কড়া পাহারার ভিতর দিয়ে আনলা গো মা, কিন্তু আর বাঁচাইতে পারলি না। মুসার মা তখন বাজান রে এই আয়াতখানা পড়ছিলেন আমার আল্লাহ কোরআনে, যেটা বললেন সূরা মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তার ভাষায়, কিন্তু আমার আল্লাহর ভাষায় কোরআন। হায়াত মউতের মালিক আল্লাহ, মা চিন্তা করিস না। মা তুমি দেখছো কই? ওই যে ঘরের বাইরে সব বাহিনীরে আমার ঘরে এখন দুঃখে মুসা বাইরে মেরে এখন কেন্দ্রে দিয়ে মুসার মা কয়, তাহলে এখন কই সারবি আমার জাদুরে বেইমান হাতে না মাইরে তুই এই রুমালের মধ্যে আস্তে করে পেঁচাইয়া তুই যে পানি গরম করতেছ আমার লেগে ওই জ্বলন্ত চুলের মধ্যে ছেড়ে দে, মরে যায়, যাও কামার হাতে যাও, বেইমানের হাতে। বুঝলেন? এখন দেখবো কার চোখে দুই ফোঁটা পানি আছে আমার মৌলার ভয়। মুসার একটা রুমালে পেঁচাইয়া আগুনের মধ্যে ছেড়ে দিচ্ছে। সূরা আম্বিয়ার মধ্যে আছে, আগুনে মুসারের পাইয়া ধাউ ধাউ করে ঠাক করে চলে উঠছে, আর মুসা আগুনের মধ্যে বই আঙ্গুল খাইতেছে। কষ্ট হয়ে গেছে, আর কষ্ট হয়নি? এত বড় একটা দামি কথা, আমার নবী, আমার নবী মুসা নবী
ফেরাউনের আজরাইল আগুনের মধ্যে পড়ে আঙ্গুল খাইতেছে, এমন একটা চোষা দেয়, এক চোষণে পানি বের হয়, চোষা দেয় মধু বের হয়, এক চোষা দেয় দুধ বের হয়। উনি রিল্যাক্সে বসে বসে দুধ মধু পানি খাইতেছে, আগুন কিন্তু ধাউ ধাউ করে জ্বলতেছে। রেডি রেডি। ফেরাউনের বাহিনী ঢুকছে, ঢুকে গড়ের চিরুনি অভিযান, সারাস অভিযান যাকে বলা হয়। ঘরের এমন কোন জায়গা নাই, এতটুকু একটা ডিপ ব্যাগ কদুর বোঠা এটাও কাটছে, পেটের মধ্যে ঢুকে রাখছে না। হান্ডি পাতিল তস তস করে ফেলছে, কিন্তু চুলের ভিতরে মুছা এনে ওরা যায় চুলের উপর দিয়ে। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। এই বান্দা তুই কয় টাকার বউ বাজারের সভাপতি? শেখ হাসিনার ছবি মাথায় দেখ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সর্বময় ক্ষমতার মালিক আমি, এমন ক্ষমতার মালিক সারা দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে। বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, জীবন আমি দেই, মরণ আমি দেই, আমি সেই খোদা। কথা কর না কেন? কষ্ট হয় না, আর মাত্র 5 মিনিট মুন্ডা বালা না, ভালো করে নেবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ দোয়া করেন আমার জন্য। হিন্দি মিডিয়ামে ওরা চিরুনি অভিযান করে, দেখেন ওরা ওই চুলের উপর 2-3 বার গেছে ডেঙ্গায়। মুসা কিন্তু হেনে বইয়া পাওটা উঁচা করে, হাতটা উঁচা করে নিরিবিলি উনি রিল্যাক্সে মুসা সব ঘুরে ঘুরে দেয়, বদমাশগুলো করে কি 60 ঘন্টা আগের মুসা সব দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেঈমানগুলো 1-1.5 ঘন্টা তন্ন তন্ন করে ঘর করছে। মুসার মা আর মুসার বোন মারিয়াম খাটের পর বসে কাঁপতাছে ভয়, যখন চুলের কাছে যায় তখনই কাঁপে। এখন একটা আওয়াজ দিয়ে মুসার মা কি কয়, ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, মারিয়াম চিন্তা করিস না, ভয় করিস না, রব্বে কারীম আমাদের সাথে আছে। হে মুমিন ভাইয়া, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন কোনদিন তাগুতকে ভয় করতে পারে না, মুমিন কোনদিন বাতিলের সাথে আপোষ করতে পারে না। মুমিনের পক্ষে আসবে, কথা ঠিক না? ইসলামী আন্দোলন ইলেকশন করে পায় হইতে পারবো না, অর্থ শর্ত নাই, হকের পথে একজন দাঁড়াইতে হবে, তাই দাঁড়ায়। ভয় না কয় কি বেটা, সরমুনার যে ইউনিয়নটা এই আদম আলাইহিস সালামের যুগে তো মনে চেয়ারম্যান ভয় না বলে গেছি ভাই কুড়িগ্রাম যাই যে চেয়ারম্যান আন্দোলনে। আল্লাহু আকবার। এ 5 প্লেটে দুই মাথাতে মেলাওয়ালা পান খাই দিতে ভাই বলতে সিবি শুনলাম এই বেটা বলে কলেজের প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ কইলেন না? আয়া শুনছে আমি মসজিদ করতেছি, হুজুরে শুনছে আমার হাতের ভিতরে 2000 টাকা দিয়ে কাম দেওয়ার করে, হুজুর জীবনে বহুত আশা ছিল আপনারা একটু দেখা। চরমনের সাথে কতবার দেখছি, কিন্তু তার মাঝে কাঁদছি আর আপনার মাঝে কাঁদছি। লোকটার দেখার খুব শখ ছিল, আজকে দেখে গেলাম। আমি বললাম আপনি কি রা পাশে থাকবেন কই যাবে চেয়ারম্যান, আমি এই পান খাওয়া বেড়া চেয়ারম্যান কেন? ওই যে আমার ছোট ভাই হক আব্বাসী ও ছিল, ও আর টাস্কে লেগে গেছে, ও বলে আন্দোলন চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ বলেন। দোয়া চাইলো আমার কাছে, যদি আবার দোয়া আমার ফিল ভালো আছে, আবার হতে পারে ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আর 3 মিনিট আমি তো কবই, আপনারা না করবেন, ঠিক আছে? এত কষ্ট করে আইছি 1 ঘন্টা ওয়াজ করার লেগে, আর আমি ওয়াজ করে ডেইলি একটা, আবার দোয়া থাকলে আর একটু চলবে ইনশাআল্লাহ। ভাইজান আমি কিন্তু আজকে আসতাম না, কারণ আমার বাবা হসপিটালে, কোন সন্তান বাবার হসপিটালে রেখে আসে না। কথা বল না কেন? আমি আমার
মানে সাক্ষী রেখে রেখে বলি ভাইজান আজকে কেন আসছি, ওই আলিপুর একটা প্রোগ্রাম মিস করছি, যদি আজকেও আমি মিস করি আপনি আমার গালি দিবেন। গালি দিতেন জৈবটা এই ব্যবসায় হবে, আমার যত কষ্ট হোক তারপর আমি আসছি। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহু আকবার বললেন না? এবং আমি ওয়াদা দিলাম এই এলাকায় যদি আমি মাহফিল নেই, একটা মাহফিলও মিস করবো না ইনশাআল্লাহ। কারণ এলাকার মানুষ যদিও গরিব, কিন্তু এদের দিল অনেক ভালো। এরা আলেম ওলামাকে সম্মান করতে জানে। এই জমিন গুলো সর্বনে আল্লাহর কুতুবের আবাদ করা জমিন, আল্লাহর কুতুবের আবাদ করা জমিন, আল্লাহর কুতুবের আবাদ করা জমিন, আল্লাহর কুতুবের জমিন। এই জমিনে সারা আসবাব বন্ধ, একটু হিসাব জিজ্ঞেস করা হয়েছে, প্রত্যেকটা সুতা দিয়ে সুতা করবেন, আমরা ঠিক তবে আওয়াজটা ভালো না খারাপ? পিছনারা দেন নাই, বেশি একটা সুবিধা হবে না আপনাকে, কপাল করুণায় ধরবো, অপেক্ষা করেন। কারণ এখানে শেখ হাসিনার পক্ষে জয় বাংলা বলে নাই, জয় বঙ্গবন্ধু বলে নাই, জয় প্রেসিডেন্ট জিয়া বলে নাই, বলেছে কার নাম? জয় হোক মানবতা, জয় হোক আল্লাহর কোরআনে। মাঝখান থেকে একটা আওয়াজ হবে, বাংলার জমিনে কোন নাস্তিক যদি মাদ্রাসা বন্ধ করে ষড়যন্ত্র করে, প্রত্যেকটা নাস্তিকে সুতা দিয়ে সোজা করবো। এই যে দেখবা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, ওই ফ্যামিলিতে বিয়ে করছে এর জন্য নয়, মাননীয় প্রধানমন্ত্রী আমার আত্মীয়ের জন্য নয়, গোপালগঞ্জ জন্ম নিয়েছে এর জন্য নয়, আমি তার জন্য দোয়া করি। এই জন্য কয়েকটা কারণে সে মাদ্রাসা খুলে দিয়েছে। তার এই মাদ্রাসা খোলার পিছনে কিছু রামপন্থী আর বামপন্থী, যেমন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ওই মুরগিসরা শাহরিয়া, এই বদমাশ করা কি কইছে জানেন? হারে ভাইয়া, ম্যাডাম মাদ্রাসায় পর্যাপ্ত পরিমাণ মাস্ক নেই, ভালো কোনো করোনার ভ্যাকসিন নেই, করোনার প্রকোপ বেড়ে যাবে, বন্ধ করে দেয়। আসতে কইলে আপনার ঠিক মানে প্রথম ধাক্কায় করছে, তাই না? আমার সেদিন গেছে কাজে তোকে লইয়া বুদ্ধি করে আমার কাম করতে হবে। কারণ 40 সালের আমার আগে কেউ নামাইতে পারতেছে না, আমার মরার আগ পর্যন্ত। কথা বলবেন না কেউ, দয়া করে। এখনো টক শোতে বইয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। মুরগিসরা শাহরিয়াতি জানোস না এই দেশের মুসলমান কত ভয়ঙ্কর, কথা বলে না কেন? আল্লাহু আকবার করে বলতে হবে মুরগিসরা শাহরিয়া, ওরে মুক্তিযোদ্ধা, ও দেশে মুরগি মুরগি তো আমরা বিরাজা করেছি। ওই তো পারে অনেকে আছে 45 বছর বয়সে বলে মুক্তিযোদ্ধা, আর মার প্যাডের মধ্যে আসল মুক্তিযুদ্ধ বাদ নাই, মার প্যাডের মধ্যে দৌড়াদৌড়ি করে বলে মুক্তিযুদ্ধ হয়েছে, ও বলে মুরগি মুক্তিযোদ্ধা। কথা কন না কেন? কষ্ট হইতেছে? 8 মিনিট ভাই, মন ভালো না। একটা আব্বা অসুস্থ, আবার যে জারি দিছে আমি ওটা রাগে। আল্লাহ কবুল করে, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। কষ্ট হয় 3 মিনিট। আরে দেখি আমি আপনাকে ঘুমাইছি, দেখি। এ ভাই, এ চান্দু ভাই, ওর একটা লুঙ্গি ধরে টান দেয়, বয় ভাই বয়। আরে ভাই তো পাও করছি, বয় না, মার বিয়ে হলে মা। আল্লাহু আকবার জোরে কর।
ভাই যদি বেশি অসুবিধা চলে আমার বাইরে যাইতে দেন ভাই। আমার আবার একটা বড় অভ্যাস আছে, কি কেউ উঠলে ভালো লাগে না। আমি গাজীপুর ওয়াজ করতেছি, রাগ করবেন বলেন বলে। গাজীপুর ওয়াজ করতেছি 2011 সালে। হঠাৎ করে আমি সূরা ইউসুফের তাফসীর করতেছি, তো এক চাচার প্রস্রাব হয়েছে আধা ঘন্টা আগে। আমি কইছি সূরা ইউসুফের তাফসীর করবো, আমি মুনাজাত করার আগে একজন উঠবেন না। চাচার তো প্রস্রাব হয়েছে আধা ঘন্টা আগে। কেন বল, আমি ইউসুফরে কুয়ার মধ্যে ফেলছি, বালতিটাও ফেলছি, বেচারার উঠে আমি চাচার প্রস্রাবে গুতাইতেছে বোধহয়। প্রস্রাব তো বুড়ে মানুষ বাইরে লেগে চেষ্টা করতেছে, তো পারতেছে না কোনো ভাবে। চাচাও চেষ্টা করতেছে ধরে রাখার লেগে, আবার চাচা চেষ্টা করতেছে যে আমি উঠি তো লুঙ্গি থেকে ধরবো বলা। মানে কি একটা মান সম্মান, কি লিগে মাঝখানে বইলাম আজকে। আর বইছি বইছি সব ক্লিয়ার করে বইতাম, বইছে আসরের অর্থে কি অবস্থায় পড়লাম এখন। চাচা চিন্তা ভাবনা করে আবার চিন্তা করে যে নারায়ণ করে বইছি, ফাঁক ফুক করে ছাড়বো মাঝে। যদি আমার শেষ সারে ওঠে পোলা আবার নিজ থেকে না ভিজে গেল ঝামেলা। পরে বলছি বাস্তব চিন্তা করতেছে, চাচা চিন্তা করে কি করবো তো মাঘ মাসের শীত তো, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, পুরা মাসের নাগরা জুতা, ওইটারে লুঙ্গির মধ্যে চাচায় নিচে নিয়ে ভাই আস্তে আস্তে সাইকা সাইকা ছাড়ছে। আমার মনে হয় সারা, কিন্তু আধা ঘন্টা আগে চাপা জিনিস হয়ে কে খায় নেমে চেষ্টারাই উঠছে। যখন চেষ্টারাই উঠছে এক পোলা পাশের তো চাচা পানি নাই, পানি এলো করতে তোমার ঠোঙ্গায় চেষ্টারাই কি কি এর কাজ চুপ থাকবে। মাছ কান দিয়ে দেখি 10 মিনিটের ভিতরে আমার মাঠ খান মোটাই দিছে বলে। আরে ভাই আমি 1 বছর গাজীপুর ওয়াজ দেখতে পারি, আমি তোমার জিদ্দি করে বাদ পারবে কি বিপদে আসছিল। আমি 2011 সালে বিপদে আসছিলাম, পোলাপান আমার ওয়াজের পিছনে মোটাই দিছে ঠিক নিয়েছে। আল্লাহ আল্লাহ মাফ করো, জোর করে আমিন, আরো জোর করে আমিন। আর মাত্র 5টা মিনিট সবুর করে বসে, তা উঠলে কিন্তু দোয়া শেষ করে দিই। বাজানে ফেরাউনের বাহিনী পুরা গর্তারে তন্ন বিতন্ন করলো। আল্লাহর পয়গম্বর মুসা ওয়াতাইনা মুসাল কিতাবা ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। এটা কোরআনে আছে না? আছে। বউবাজারের সভাপতি আর মানুষ মনে করে না, কথা কর না কেন? চুলার উপর 3 বার যায় মোসা আঙ্গুল খেতেছে, দেয় না। 1.5 ঘন্টা তন্ন বিতন্ন করে ঘরে কোথাও না পাইয়া মুসলমানে কয় উম্মে মারিয়াম I am very sorry। ইংলিশ বললাম, এরা কেন ইংলিশ জানতো? অনেক দুঃখিত, সকালবেলা গুড মর্নিং, আপনার এই সকালবেলা ডিস্টার্ব করাতে, আবার সকাল শুভ হোক দোয়া করি। আসলে আমাদের ভুল হয়ে গেছে, ভুল ইনফরমেশন পেয়েছিলাম তো। মুসার মা এখন জুতা ধরছে, মহিলারা কি বুঝেন না, এরা সুযোগ পাই দিয়েছে। এক বুড়ে ওয়াজ শুনে গেছে ওয়াজের মাঠে, উনি কি বক্তা ওয়াজ করছে, স্বামী পাইছে থাকতে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামীর আল্লাহ অন্ধ করে উঠাইব, কানা করে উঠাইব। বেটা বুড়ি যাইয়া মাঘ মাসে শীতের মধ্যে লাড়ি রয়েছে ও কি হচ্ছে আমি তুই বাইতে থাকবে, আমি কানা হয়ে উঠবো ডাক্তার ল্যাপটপ সরাই বিডি উঠেছি। কি করবো কলের করে যা অজু কর, নামাজ পড়বি না, আমি কানা হয়ে উঠবো না, আমি আমার বাইসে আছি, বহুত সংসার সাজাইতে আমার দেরি হয়েছে, আমি হাদিস মানুষ নামাজ পড়।
কালকে সকালে অনেক তো করবি আমি যা করতে পারে শক্ত করবি তার দুধ শুদ্ধা ও চিন্তা করে নাতি পোতা বড় হয়ে গেছে যেই চিল্লাটা মগাটা চিল্লাইতেছে ও তো ছাড়বো না পাটার মতো খালি চিল্লাই বই বিড়ি এখন উজু করছে টিবলের পানি দিয়ে এখন মির্গির মতো কথা পরে ঠান্ডা পরে সকালে তারপর বউ মাথাটা নিল না ওর নাটা গায়ে দিয়ে কয় কাজার নিয়ত করে রাখো আমি সবাই একসাথে করবো বুঝলে চিন্তা করে নামাজটা বললে কানা হয়ে উঠবো ঠিক আছে কাজার নিয়ত তো হুজু শিখাই দেয় না কি বলে বললাম আমি তো কাজার নিয়ত জানি না খালি শুনছি নামাজ না পড়লে কানা হয়ে উঠবো বউ এখন সুযোগ পাইছে ওই যে যদি ওরা সুযোগ পায় পীরগিরি কিন্তু বউর কাছে চলে না কথা কন না কে যত বড় পিসাবনার চেয়ারম্যান আর কোটিপতি শিল্পপতি ঘরে যাইবেন ডিউটির মা এক কাপ চা হবে বানাই খাও কথা কন না কে আপনারা গ্রামের অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ টাউনে যাই দেন এক বড় মেয়ের কাজের বুয়ার ভাত খায় নিজের বৌরাতের ভাত খাইতে পারে না শুকুর করেন আপনার বউ আমার চাষিটা অনেক বালা এই যে বিটি পিডের খেতের তাইয়া বিটি কিছুই কয় না আর টাউনে একটা থাপ্পুর মারে দেখো হ্যাঁ রে আর বাপরে শুদ্ধ উদ্ধার করে হেলায় কথা বল না কেন এবার আমার দিকে তাকা যখন মুসার মা যখন বুড়াই দেখলো যে আমিও পারি না ও পারি না বুড়ি কয় তোর এখন খাইছি তুই খালি কান্না হয়ে উঠবি ওইটা শিখছো কাজার নিয়ে তুই গোস নাই চেতাচেতি করিস না আমারে বলিস তুইও যখন জানোস না আমিও যখন জানি আয় বইয়ে তোর নামাজ লাগে না এই খেতার মধ্যে সেরলে আপনি আয় খবর করে মহিলারা সুযোগ পাইছে যখন কইছে উম্মে মারিয়াম সরি মারিয়ামের মা জুতা লইছে জুতা নিয়ে কয় ভাইয়া ভাইয়া বলতে ভাইয়া মানুষের এখানে ভোগান্তি কষ্ট দেশ চলে গেল এবার কান্দে মুসার মা এখন কান্দে কাপড়ের আসলদের কান্দে মারিয়ামের চুলের কাছে যাইস না শোকের আগুন জ্বলে উঠবে কয়েকে আমার মুসার পাইছে না কারণ এতবার চুলের উপর দিকে এলো মুসারে পাইল না 4 ঘন্টা আগের মুসা মনে হয় প্লাস্টিকের মতো বেড়ে গেছিল কয়লার জাল মুসা মনে নাই মারিয়াম বলে মা বলে একটা কাজ করি চুলার মধ্যে পানি ঢেলে দিয়া ওই কয়লা গুলাকে একটা রুমালের মধ্যে জমা করে মাটি দিয়ে রেখে দিয়ে অন্তত কবরটা জেরাত করতে পারে মুসার মা কয় তোর কবর জেরাত করে লাগবে না যায় দেখে আমার মুসা মরে নেই এখন আওয়াজ দিস যুবক মুসার গুন্ডা যায় দেখে ভাই আঙ্গুল খাইতেছে জোরে 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 এখন আছে না নাই টান দিয়ে ভাইটার কোলে নিয়ে আমার জাদু ভাই লক্ষ্মী ভাই সোনার ভাই মনে রাখবেন যাদের মা মারা যায় যদি একটা বোন থাকে মায়ের হাতে পাওয়া যায় আপনার এই সন্তান ইলিয়াস রহমান জিয়াদের একটা বোনও নাই আমার মা রাইতে যায় না আমার এই ঘরে বোন আছে কিন্তু ভাইজান আমার মা যদি একটা বোন রেখে যাইত অন্তত ওই 12 বছর বয়সে মা হারাইছি বোনটা আমাকে আগলাই রেখে মায়ের আদরটা দিত সেটাও এই জেহাদি পায় নাই বাজান এখন 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহ দেখে দাও গো ভাই এ বাবা এই বোনগুলা যখন ভাইয়ের বাড়ি বেড়াইতে আসে ভাই বউ খুব তো ঠিক মতো খাইতো দেয় মুসা নবীর বোনটা কি করে দেখা ভাইটারে কাপড়ের আসলে বাদ দিয়ে মার কোলে দিয়ে বলে আমার ভাই যেই রুমালের মধ্যে পেঁচাইয়া ফেলছিলাম রুমালটাও পচে নাই রে মা এই রুমালটাও পড়ে নাই গো আমার ভাইরে দুধ খাওয়াবো আল্লাহ দেখো কারা কান্দে
আল্লাহ তোমার ক্ষমতা কত দেখো। মুসার মা কয় মা এই মুসারে ঘরে রাখা যাবে না, মা কি করবি? কথা মা আর মাইয়া পরামর্শ করতেছে। ইন দি মিন টাইমে ঘরের দরজায় টাপ টাপ দরজা খোলেন, ওপেন ইউ ডোর, খোলেন দরজা খোলেন আপনাদের। মারিয়াম কয় মা আবার মনে আর বিপদ আইছে, না পুলিশ গেছে, আমার মনে রেয়া হয়েছে। হাসবেন না, কাঁদবেন। দেখেন না একা আইছে, পাগড়ি পরা, অলৌকিক এক চেহারা। এই দরজা খোলো, দরজা খোলো। তোমার ভাই মুসাকে তাড়াতাড়ি বাঁচাইতে হবে, তাড়াতাড়ি সাথে হবে, তাড়াতাড়ি সাথে হবে। ভয় পেও না, আল্লাহ তোমাদের সাথে আছে। জলদি খোলো। আমি মানুষ না, আমি এক জায়গা থেকে আসছি খবর পাইয়া। কে আপনি? কেউ জিজ্ঞাসা করতে দরকার নেই। জলদি এই বাক্সটা নাও। কি করব? এই ডাকনাটা খোলো। খুললাম। এটা স্বর্ণের শিকল আছে, তালা আছে, জলদি মারো। তোমার ভাইকে তাড়াতাড়ি এই রুমাইলে পেঁচাইয়া এর মধ্যে টাইম কেটে শোয়া দাও, নীল নদে ভাসায় দাও। তোমার ভাইকে আল্লাহ বাঁচাবে। পাগল পানিতে মানুষ বাঁচে। ওই লোক বলতেছে আগুনে কেমনে বাঁচলো? মাথা বেড়ে না উঠে গেল। ঠিকই তো, ঠিকই তো কইছে। আমার মওলাই বাঁচাইছে। আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। ওই গফুর বাঁচাইছে তো, দেরি করা যাবে না। এমা তাড়াতাড়ি দুধ খাওয়াইতে। আর কবে খায় না খাই জানি না, মা দেরি করা যাবে না। তুই ঘরটা বাইরে আমি যা করার করবো মা। আমি পয়সা থাকলে আমার ভাই পয়সা থাকবে মা। চিন্তা করিস না, চিন্তা করিস না মা। আমার ভাই আল্লাহ বাঁচাবে, আমি দেখে রাখবো মা। আমার ভাই কোন দিকে যায় আমি দেখবো মা। আমার ভাইয়ের লেগে আমি সুন্দর হয়ে যাবো। এই বোনকে কষ্ট দিস না ভাই, এই বোনকে কষ্ট দিস না। তলনা মেরে দিল। নীল নদীতে ছেড়ে দিল। সূরা তহা আছে না নাই? সূরা আম্বিয়া আছে না নাই? স্পষ্ট কোরআনের আয়াত চলছে। উখতে মুসা, মুসার বোন ওই বাক্সর পিছনে পিছনে হাঁটে। কিন্তু মুসার বোন এখন মাথা গেরা উঠে গেছে। হায় 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 হায়, এই লোকটা বললো আল্লাহ বাঁচাবে। কই আল্লাহ তো বাঁচাবে, কিন্তু কেমন কেমন লাগতেছে। ও ফেরাউনের বাড়ির দিকে যায়। নদীর স্রোত হলো দক্ষিণ দিকে, স্রোত দক্ষিণ দিকে যাওয়ার কথা পানি, উত্তর দিকের পানি দক্ষিণে যায়। ও দক্ষিণ দিকে যায়, ও উত্তর দিকে যায়। টেনশন আরো বেড়ে গেল গো বাবা। কোরআনে আল্লাহ ফরমান মুসা উজান যায় গো বাজার। 2011 সালে আমি গুনাহগার মিশর সফর করছিলাম বাবা। যেখানে মুসা আলাইহিস সালামকে পাইছিল বাবা, ওই জায়গাটা এখনো ঘাটটা বাঁধানো আছে গো বাবা। ফেরাউন সকালবেলা উঠে এই দোয়া পড়তো, ওই দোয়া। এদিকে তাকান, সূর্য উঠলে এইভাবে পড়তো, রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পদং পদং পং পং পং। খোদা আগে পূজা করে সূর্যের, আমার মালিকের পরে না। আর কপালে জুতার বাড়ি। কথা কম না কেন? ঠিক যে গাছটার কাছে শয়তান রঙ্গমহলে বসে সকাল বিকাল পূজা করতো, ওই জায়গাটা বিরাম রয়েছে, কেউ যায় না। ওই যে না করছে কেউ যায় না, ওইখানে মুসা করতেছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। বেঁচে থাকলে আবার দেখা হবে। এই পর্যন্ত থাকবে কষ্ট হলো, আওয়াজের ভাবে বুঝতে পারছি কষ্ট হয়ে গেছে। এবার আওয়াজ হবে তো? ঘুরতেছে এখানে বাক্সটা এইভাবে চরকির মতো ঘুরতেছে। একজন কাজের বয়সে আপনি তো ঘুমাইতেছেন। মুসায় বলছে, মুসায় বলছেন হুইনানি শয়তান কাঁটাটা পড়ে গেছে। খোদায় কাঁটাটা পড়ে গেছে। কি খোদার খোদা? আর আমার আল্লাহ হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কারেক্টটা পড়ে গেছে। ওই চুল মূল আউলা জল অবস্থায় খোদায় দৌড় দিছে। কয় ওই যে দেখেন বাক্সের ভিতরে মুসা আছে। মা আসিয়া যখন শুনছে বাক্স আইছে, মা আসিয়ার রাত্রে স্বপ্নে দেখানো হয়েছে মুসা কিন্তু আজকে তোমার বাড়িতে আইব। মুসারে দেখার দায়িত্ব আল্লাহ তোমারে দিছে। মা আসিয়া টাইট করে অন্য বাঁধছে। বদমাইশ হিজলা, তুই আজকে কই যাবি? এই দাঁড়াও, কি
কই যাও? কই মুসা বলে আইছে। পাগল, এত মানুষ মারার পরে মুসা কইতে হয়? তাও তো তোর গোয়া সুদ্ধা জায়গায় দিয়েছে যে এখানে মুসা, এই ঘরে মুসা, ওইখানে ওরা আজকাল রিপোর্ট দিছে যে ওই ঘরে মুসা নাই, যৌতুষ মিথ্যা কথা বলে। তারপরে মুসা করতে হয় হিসাবে না। তুই হাসতে তুই যা করবে আমি শুনবো, কিন্তু তুই হিজলা করার তোর কাছে দুনিয়ার কইস না। তুই যা করবি আমি তাই শুনবো। যা কবো তাই শুনবি, যা কবো তাই শুনবি। যদি আজকে বাড়াবাড়ি করস, তোর এত বছরের সাধনা সব শেষ করে দেবো। মানুষের যদি হলে তোর কিছু নাই, তোর খোদা মানবে। তোর কাছে মা বসাই, দোয়া বসাই, তুই যা করবি আমি তাই শুনবো, কিন্তু আমার হিজলা করিস না। কাচ্চা আমি বলবো না। বাক্সর ভিতরে কি আছে আমি দেখবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। বাক্সর ভিতরে পোলা খায় বা মেরে এলাম, আচ্ছা তুই যেটা কর সেটাই, তুই তো আমার দুশ্মনী করবি না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহু আকবার জোরে জোরে জোরে। আমাদের বাইরে বাক্স নাও, ওর নামে আর বাক্স চলে, ওর নামে বাক্স আনার জন্য বাক্স চলে। পারলো না ওরা, কারণ আমার আল্লাহ তার পবিত্র এই বাক্সটাকে কোনো অপবিত্র হাতে তুলবে না। ওখানে পবিত্র মানুষ, পবিত্র বাক্স, এটার মিস্ত্রি আমার আল্লাহ। মা আসি এবার বাক্স আমি উঠে, তুমি উঠেতে বললে যা কবা তাই হবে। মা আসি আটু বানি তো নামা লাগে না, বাক্স আইতাছে। হামান কয় খোদা, এতদিন আপনি খোদাগিরি করছেন, এখন আজ থেকে খুদি হবে খোদা। আপনার বউ খুদি, খোদার বউ খুদি না, খুদিরই খোদা মানবো কেন? হে বাক্স আনছে, আপনি পারেন না। রেডি? এবার আল্লাহর একটা ডাক দেন, কেমন? ক্ষমতার মালিককে ওই আল্লাহ এখন আছে না? মা আসিয়া বাক্সটা এইভাবে আনলেন। এখন শয়তান পাগল হয়েছে, বাইরে ভাঙ, কি আছে, রূপ চেঞ্জ হয়ে গেছে। যত বাড়ি দেয় বাক্স শক্ত। এটা কি আর কুয়াকাটার মিস্ত্রি বানাইছে? কে বানাইছে? এটা বাংলা সম্ভব? আল্লাহু আকবার বলেন তো। বাইরে ঠন ঠন করে লোহা বাইরে লোহায় আওয়াজ হয়, এমন আওয়াজ হয়। স্বর্ণের বাক্স, আল্লাহর পয়গম্বর মুসা ওর মধ্যে বইয়ে নিরিবিলি আঙ্গুল খাইতেছে। বাক্স মা আসিয়া বলে আমি খুলি। তুমি খুলবো? হ্যাঁ আমি খুলি। উঠাইছে আমি খুলবে, নজর বাবু, ভুবেন বাবু, সুরেন বাবু। তুমি খুলতে পারলে বাক্সতে যা আছে সব তোমার। আসিয়া কই সমস্ত বা ওদার কথা মিথ্যা না, এখানে সাইন দে। মহিলাকে বুদ্ধি, এমনি কি দেশ চালাই দুইজনে, টাকা নাই দিকে। কি বুদ্ধির বুদ্ধি, খোদারে আবার ঠিক করে ক্ষমতা লয়ে দিচ্ছে। কয়না সাইন দে, যা আছে তোমার। মা সে কিছু করে নাই, খালি একটা জিনারি আইনা টান দিছে, আংটা সহ খুলে গেছে। আসলে মা আসিয়া বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। খুলে দিয়েছেন কে? যেই কাজের শুরুতে আমার মা বোনরা বিসমিল্লাহ বলে হাত দেবে, ওই কাজের ভিতরে বরকত হবে। চাল সাজাবার সময়, পাক করার আগে বিসমিল্লাহ বলে, তরকারি কোটার সময় বিসমিল্লাহ বলে, ভাতের আগুন দেওয়ার সময় বিসমিল্লাহ বলবে, তরকারি বাড়ার সময় বিসমিল্লাহ বলবে। ওই তরকারি যে খাবে সেই আব্দুল কাদের জেলারির মতো হয়ে যাবে। আর মহিলারা ভাত পাক করে আর ওখানে বইবে টিভি দেয়। কথা না কেন? আল্লাহর ওই মগির উপরে বাজারে মা আসি আস্তে করে একটা ডিপ টান দিচ্ছেন, বাবা বাক্সটা খুলে গেল। বাক্সটা টান দেওয়ার সাথে সাথেই দেখে জান্নাতের একটা বালক পড়ে আছে। আঙ্গুলটা গালে দিয়ে আসিয়ার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। বুকের মধ্যে লাগা বলে জাদু রে,
এতদিন আমি তোরে খুঁজতেছিলাম গো বাবা, তুই আমার বাচ্চা। ফেরাউন বলে, আসিয়া বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা আমার দুশমন। কথা বলবি না তুই। আজও বলতো এত বছর, যুগকে যুগ, বছরকে বছর চলে গেল, একটা বাচ্চা আমার তুই দিতে পারস না, কয়ে দিব কিন্তু। না না, মনে রাখবেন, সে যতই ক্ষমতার মালিক হোক, আল্লাহ একদিক দিয়ে তার দুর্বল রাখে। খোদা আসিয়া কয়, বোল্ড আউট করে দিব, আজও বন্ধ দিতে পারস তাই জান্নাতে যুবককে আমি পালবো। আসল মুসা আর আসলে পানির মধ্যে পাইছে এই মুসা, কয় এটা আসল মুসা। মা আসিয়া কয়, তুই বুঝলি কেন? আমি বুঝছি, এই যে 8 নম্বর 16 10 নম্বর পৃষ্ঠায় 8 লাইনের পরে আছে, পানির মধ্যে পাওয়া যাবে, বাক্সের মধ্যে পাওয়া যাবে, নাম তার মুসা হবে। মা আসিয়া কয়, মগা মগা, পানির মধ্যে পাইলে তার নাম তেমনি মুসা হয়। মু মানে পানি, সা মানে ছেলে, পানির মধ্যে পাইছে ওর নাম আমি মুসা। আল্লাহু আকবার বলতে পারলেন না? তারপরে শুরু করছে, খুদি তুমি যাও না, এটা তোমার আর তোমার স্বামীর দুশমন করছো। তুই কেমনে বুঝবি? তুই তো করে সব সত্য। প্রথমবার তুই কইলি মুসা আসতেছে, 1,30,000 মানুষ মারছে, তার ভিতরে মুসা চলো না। তুই কইলে এই ঘরে জন্ম নিছে, কই সারা ঘর তন্ন তন্ন করছে, এনএসআই ডিবি সব রিপোর্ট দিছে, এই ঘরে নাই। না এই মুসা গাছ ধরে বাচ্চা, এইটা মুসা তুই প্রমাণ করতে পারবি? যা বলবেন তাই প্রমাণ করতে। বাচ্চা এইটা মুসা তুই কিতাবে পাইছ না, তোর জীবনে কি আছে এটা বলতে পারোস? পারি। তুই আগামীকালকে সকালবেলা কি খাবি তাই বল। এই আওয়াজ আওয়াজ হয় একটা নারীর বুদ্ধি কথায়, মহিলার গোষ্ঠী। তোমরা ওই আসিয়ার গাড়িতে জান্নাতে যাবো, দরকার মারহাবা। যদি প্যাগাম দিয়ে না চলো, যদি তুমি বেপরদায় না চলো, মা আসিয়া ফেরাউনের ঘরে জন্ম নেওয়ার পরেও কোনদিন তার চেহারাটা অন্য পুরুষের সামনে সহজে তুলে নাই। মা আসিয়ার অনেক সুনাম ছিল, আল্লাহু আকবার জোরে বলতে হবে। মা আসিয়া ছিলেন বিশ্ব সুন্দরী, আল্লাহু আকবার জোরে বলেন। ফেরাউনের জন্য তাকে থ্যাংক ইউ দিত যে আমার ঘর চেহারা খুদি রেখেও দেখতে পারতো না। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে প্যাগাম দাও, বুকে কাপড় নাই, মাথায় কাপড় নাই, ঠ্যাঙে কাপড় নাই, যেমনে যেমনে জঙ্গল মঙ্গল দিয়ে চলো, গরু ছাগল একসাথে চড়াই বেরো। তুমি কি ভাবছো না এই করুণায় সবল দিয়ে তোমার নিয়ে গেলে তোমার কবরে কি হবে? আমি দিয়েছিলাম জিয়াদির মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে। ও মা, তুমি কিসের বাহাদুরি দেখো মা? সব বাদ দাও, আমার আল্লাহরে বন্ধু বানাইলো। মা আসিয়া বললেন, যদি মুসাইটা হয় আমি মেনে নিব, যদি আগামীকালকে তোমার ভাগ্যে কি আছে বলতে পারো। সে বলতেছে, আমি আগামীকালকে খাবো 1 কেজি পনির, 4টা রুটি, আধা কেজি উটের গোশ, ইটিসি আরো খাবো। মামা আসিয়া কয়, তুমি যদি এইগুলো সকালবেলা খেতে পারো, মনে করবো তোমার কথা সত্য। মুসাই পর্যন্ত এই বাক্সতে থাকবে, কেউ হাত দিবে না। যদি সে প্রমাণ করতে পারে, তার নিজেরটা নিজে প্রমাণ করতে পারে, আমি 100% মেনে নেব এটা মুসা আমাদের দুশমন। মাজান রাত 2টার থেকে পাতলা পায়খানা কে করেছে? যদি বলেন তো। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, لا تأخذه سنة ولا نوم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم। সেই রহমান 2:30টার দিকে আর বিছনায় লেগে ফজর হইতো না হইতেই ওরে খাট পাশে করে হাসপাতাল
সকাল 8টার সময় মা আসিয়া যে বলে 1 কেজি পনির খাওয়া না, না 1/2 কেজি উটের গোশ, 4টে রুটি না খাইলে জোর করে 2টাই খাওয়াবো না। এখন মা আসিয়া কয় আওয়াজ দিয়ে না, আপনার জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই, ঠিক আছে? তাহলে মনে করবো সত্যি আল্লাহর বন্ধু। রেডি? ও খোদা, তুমি যে কইছো তোমার যৌতুষের কথা সত্য, ও ওরটাই ঠিক রাখতে পারে না, ওর কথা কেমনে ঠিক থাকে? আসিয়া তোর কথা সত্য, বদমাস, আমি কারো কথা শুনবো না, এটারই আমি পালবো। কিন্তু আসিয়া রে 2 দিন হয়ে গেল আমার সন্তান মুসা দুধ খায় না, এখন দুধ না দাবি কইরে আসিয়া মাকে মেরে ফেলেছি, বাচ্চারা মেরে ফেলেছি। যারা অবশিষ্ট আছে তাকে খবর দিয়া লাইন দিয়ে মা দাঁড়াইছে, যার কোলে মুসারে দেয়, কারো স্তর মুসা গালে দেয় ঠিকই, জিব্বা দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেয় আমার মা না। জোরে 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 সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম 4 দিন হয়ে গেল, ওই যে মুসার বোনটা আচ্ছা প্রতিদিন একই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখে তার বাইরে কি করে। আল্লাহ মা আসিয়া অনুধাবন করতে পারতেছে। এদিকে এদিকে, তোমার নাম কি? আমার নাম মারিয়াম। তুমি প্রতিদিন এখানে কি চাও? 4-5 দিন হয়ে গেল তুমি খালি আসো, কিচ্ছু বলো না, খালি চাইছে দেখো, আবার মাঝে মাঝে কান্দো। তুমি কি চাও? খুদি, আমার কাছে না একটা মহিলা আছে। মহিলা তোমার কি লাগে? আমার মা। তোমার মা কি? আমার মার স্তনে দুধ আছে। উনি পর্দাশীলী মহিলা, তো উনি আসে না ইন্টারভিউ দিতে। আমরা গরিব মানুষ, আপনি যদি বলতেন তাহলে আমার মারে নিয়ে আসতাম। আসিয়া এদিকে ঘরের মধ্যে নিয়ে গেছে। সত্য কথা ভাই, ভাই তোর কি লাগে? না না, উনি আমাদের কিছু লাগে না, আমি জানি এটা খোদার ছেলে। আসিয়া বলে আল্লাহর কোন ছেলে নাই, এটা নকল খোদা। আসিয়া মারিয়ামকে আপনি বলেন কি? আপনি তো খুদি না, চোখ কথা বলবি না, আমি ইমানদার, তুইও ইমানদার। আমার রডারে ধরছি, তুই মুসা নবীর ভুল। ভয় পাবি না, এই মুসা আসছে বাতিলকে ধ্বংস করার জন্য, সত্য কথা বল, মিথ্যা মানুষকে ধ্বংস করে তুই বল সত্য না মিথ্যা? হ্যাঁ উনি আমার ভাই। চোখ বের, তুই এত ইন্টারভিউ 4 দিন পাইলি না, বাক্স আমি উঠেছি, বাক্স খুলছি আমি, মাও তালাশ করবা, এটাও তোমার দায়িত্ব দাও। কিন্তু আমার মুসাকে বাঁচাইতে হবে, খুব দ্রুত তালাশ করো, খুব দ্রুত তালাশ করো। মা আসিয়া টেস্ট করছে, মনে জগা আমার ছেলে, ও আমার কলিজার টুকরা। আমার আল্লাহ কোরআনে বলে আমি এখন সব পারি। কথা বলেন না কেন? আল্লাহ পারে কি পারে না? আমি তোর সাথে আছি, ডাক দিতে দেরি আছে, ডাকে সারা দিতে দেরি নাই। আল্লাহর পাগলার এখন দেখা দাও, এই হাজার হাজার মানুষ আমার মৌলার একটা ডাক দিয়ে দেখাও। মৌলা সরমনার মাঠে যাওয়া তোমার খুঁজি পাই না,
আজকে ইলিয়াস রহমান জেহাদি মাহারা সন্তানের সাথে তোমার কুস্তি হয়েছি, মসজিদে জায়গা 5 ওয়াক্ত নামাজে তোমার খুঁজি। অবাজান সরমনের মাটি দেখবা, শর্ষিনার মাটি, উজানির মাঠে, ওই সলাভাঙ্গা দরবার শরীফে মোকামিয়া দরবারে বাজান পাগল গুলি কেন চিল্লাই যাবে? রাজান্ডিরা মাওলারে খুঁজতে থাকে বাবা। জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায়, এই পাগল গুলা লাভালাভি আরম্ভ হয়ে যায়। সরমনার উজানির মাঠের পাগল গুলি বাবা, ওদেরকে পাগল খোদা, এরা আমার মাওলা পাগল। জাহান্নামের বয়ান শুনে পাগলা লাভালাভি শুরু করে। কেন পারো জানি মনে করো আমার শরীরে আগুন লাগাই দিবে। আরে 4 জনে যখন বাস বাগানে রাইখে আসবে, ওইখানে আমার ছেলে মেয়ে বাচ্চা কেউ নাই। ওইখানে যদি মাওলা তুমিও না থাকো, সাপ বিচ্ছু আমার ঘিরাও করে খাইয়া ফেলবে। আর ডান দিক থেকে আমার কানা ফেরেশতায় চাপ দিবে, আর বাম দিক থেকে আগুনে তাড়ানো। ওই কঠিন মাটি মাওলা তুমি না থাকলে কে আমার বই খারাপ? পাগলা এই কথা ভাবে আল্লাহ বাইতে থাকি রে বাবা। ও আমার সরমনার পাগল বাবাজিরা, শশিরার পাগল বাবাজিরা, শুধু আমার মৌলার চিৎকার মেলা দেখা যায়। ইলিয়াস রহমাতুল্লাহ তাবলিগ যারা করো বাবা দেখা যায়। আর খবরে যখন 4 জুড়ে রেখে আসি বাবা, ডান পাশের মাটি বাম পাশে ছইলা, মাথার মাটি গুলা পার কাছে চলে আসবে। কিভাবে বুঝাই বাবু পাগল, আমার মাওলার একটু দেখা ভাই। এই জমিনে আমার মাওলা যারা আপন বলতে কেউ নাই। ও আমার কুয়াকাটার পাগল নাই না। এই যে দেখো একটা পাগল লাফিয়ে উঠছে, কি তোমরা পাগল বলিও না বাবা। ইস্কের আগুন যখন জ্বলতে থাকে, তখন মানুষ আল্লাহর সিটটা নিজে রাখতে পারে না গো বাবা। এই লোকটা লাফালাফি আরম্ভ করে দেয় গো। আমার মাওলার 2টা হাত উঁচা করে ডাক্তার ডাক্তার নিজের হাতটা তুই দেখো, দেখো পাগল বলে কেমনে তোমার ডাকে। আমি জানি না কার মা নাই, কেউ বাবা নাই। আল্লাহ আল্লাহ দেখো কেমনে পাগলা গুলো কান্দে। আল্লাহ দেখো না, এরা তোমার পাগল, এরা গাড়ি বাড়ি পাগল না, ছেলে সন্তানে পাগল না। আল্লাহ আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আরে কত যুবক আছে, হুজুর আমার মতো আপনার বয়সে আমারও মা হারাইছে। একটা ভাই তার স্ত্রী অসুস্থ, আমার মসজিদে 1001 টাকা দিয়ে 100 টাকা দিয়ে কান্দে। আর একটা যুবকে 500 টাকা আমার মসজিদে দিয়ে বলে, হুজুর আমি আপনার মতো বয়সে মা হারাইছি। আল্লাহ দেখো, আল্লাহ দেখো কেমনে কান্দে গো। এই দেখো আল্লাহ দেখো, মুসা নবী যখন তার মায়ের স্তনটা পাইছে রে, মুসা ঘুরে ঘুরে বলতেছে, মা তুই কই আসিলি মা? ও মাই পাশাই পাশে আমি তুই কাইরা আমার মুসা নবী তার মার বুকটা পায়া সামনে শান্ত হয়ে গেছে। এখন এই কুয়াকাটার কলা কাটার পাগল গুলো, কালা পাড়ার পাগল গুলো তোমার এখন বুকি পাইয়া শান্ত হবে। হে আল্লাহ, আল্লাহ দেখো কার মা নাই গো। আল্লাহ জাহান্নামের এখন সইতে পারবো না। আল্লাহ
আল্লাহ কালকে যদি কবরে চলে যাই বাস বাগানে ধুইয়াই আল্লাহ কাবরের কাবরটা প্রাণ দিয়েই দেখবে আমার ইমান ভিতরে নাই রে একটা থাপ্পড় দিয়ে আমার মুখের বস্তুগুলো আল্লাহ আমার আলেম ভাইরা কান্দে আল্লাহ আমার সরমনের পাগল গুলি কান্দে সলভঙ্গা দরবারের পাগল গুলা কান্দে শশিনের পাগল গুলা কান্দে যারা সিল্লা লাগাইছে তারাও কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ দেখো কেমনি কান্দে এত কষ্ট করে আইছে আল্লাহ আমার আব্বা অসুস্থ আল্লাহ আমার আব্বারে সুস্থ করে দিতে পারো না আল্লাহ আমার মারে রয়ে গেছে কিছু করে নাই সারাটা জীবন গিয়ে মা মা কইয়া কাঁদছি আল্লাহ তোমার কাছে আজকে একটা জিনিস কই আমার বাবারে আরো অন্তত 20টা বছর হায়াত দাও আল্লাহ আমার বাবারে সুস্থ করে দাও আমার যুবক ভাইরা আমার বাবা ছিল যারা কান্দে এদের বাবা মাকে সুস্থ করে দাও আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করো আল্লাহ দেন না আমার আব্বারে সুস্থ করিয়া দেন না আমার ভাইদের বাবারে সুস্থ করিয়া দেন না আমার ভাইদের মাকে সুস্থ করিয়া আল্লাহ কত বিখ্যাত অন্তর্চাল আমার ভাইদের কাছে একটা দরখাস্ত করে গেলাম আমার ভাই রেজাল সারাটা জীবন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করো ভাই আমি 2004 সালে আমার এই বাবার নিয়ে 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি 2004 সাল থেকে আমি হজে যাই ভাই প্রতি বছর হজ আর উমরা দিয়ে কতবার গেছি 5 কোর্স ছাড়া বলতে পারবো না আল্লাহ 17-18 বার মক্কা মদিনা দিয়েছে ভাই 2011 সালে আমার আব্বা আমার সাথে ছিল আমার আব্বারে কাবা ঘরের দরজার সামনে দাঁড় করে হুজুর পাও দিকে জড়াই দিলে বলছিলাম আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ কবুল হইব না আমার আব্বা কাবা ঘরটা বুকি নিয়ে যেখানে আমার নবী নামাজ পড়াইছিল মুমতাজেন মুসাল্লাই নবী এই জায়গাটার দোয়া ডাইরেক্ট কবুল আমি তো জানি বাবা ওই জায়গায় আমার বাপরে এইভাবে বুকের মধ্যে চাইতে দিলাম কাবা ঘর আমার বাবার বুকের মধ্যে আমি বললাম না তো বলার লেগেছে আমার বাবা কি কইছিল জানো আল্লাহ আমার ইলিয়াস যেখানে যাবে কোন জায়গায় বিপদে ফেলবা না আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবক গুলার পাগলের মতো চিল্লাইতে কইবা আমার যুবকরা যেন তার মা বাবার খেদমত করে ওয়াদা দেয় যুবক আমার সাথে ওয়াদা দে এই কলাপাড়া কেবুবার আমি আসবো বারবার আসবো শুধু একটা ওয়াদা দে জীবনে কোনদিন মা বাবার সাথে কষ্ট দিয়ে কথা বলবি না হাত তুলে দেখা 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 আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে কাবাবের সামনে আমার বাবার জড়াই ধরে কামতে পারি বুকের মধ্যে নিয়ে তুই পারবি না পারবি ভাই পারবি 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 আমি তোর সাথে ওয়াদা দিয়ে গেলাম আমি 1,20,00,000 টাকা দিয়ে মসজিদে জায়গা কিনছি 28 লাখ আমার চলে গেছে অর্থাৎ 1.5 কোটি আমার নিজের আর মসজিদ গুলো হবে সারা দুনিয়ার মসজিদ গুলো হবে জান্নাতের রেলগাড়ি মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাওয়াহুল বুখারী বিশ্বনবী বলেছে যারা মসজিদ বানাই দিবে আমি আল্লাহ তাদের জান্নাতে ঘর বানাই দিব দেখুন বাবা মসজিদ বানাইতেছি জান্নাতের একটা রেলগাড়ি বানাইতেছি আগে অক্ষ করে দিচ্ছে আল্লাহর নামে জায়গা মসজিদ এখন আমার না পাবো সারা দুনিয়ার মানুষের শুধু আপনাদের দুটো পাও ধরে বলে যাই আমি যদি পারি আমার বাবার পাও ধরে কাবা ঘরের সামনে মাপ চাইতে তুই পারবি না পারি শুধু তোদের দুইটা পাও ধরছি এখানে কোন যুবক আসছ 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছস তুই জানোস যে আমার আব্বাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাপ এই মাঠে আছে তারা দাঁড়াবা এই যুব কমিটি মাহফিলে দাঁড়া তোরা কি চাস জীবনে জান্নাত চাস বাইজিদ বুস্তামের মতো জান্নাতে হইতে চাস দেখ এই বাচ্চারা দাঁড়াতে কাম দেয় যাদের বাপ নাই তারা বইয়া বইয়া সিল্লা দিয়ে কান নেই
আর যাদের আছে পাগলের মতো দৌড় দে দেখ তোর বাবা কোথায় আছে খারাপ হোক এ খারাপ হোক তোর বাপে খারাপ হোক দেখো দে দেখো দে দেখো তুই যুবক দৌড় দে যুবক দৌড় দে যুবক দৌড় দে তোর বাপ বসে দেরি করিস না দৌড় দে একটা দৌড় দে তোর বাপে খারাপ হয়ে মারছা দে দৌড় দে আপনি বুকের মধ্যে সাইকেল দিয়ে কান